হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? সো আচ্ছা, আমরা আজকে করব ওই ফাইল রিড অ্যান্ড রাইটটা দেখাবো। সো একটু জাস্ট আচ্ছা ভাইয়া, আমার না একটা প্রবলেম ছিল, এটার জন্য আমার কাজটা একটু আটকে আছে। দেখানো যাবে? হ্যাঁ দেখান, এখনই দেখান। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম। শিওর। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া, আমি হচ্ছে ইউজার যে আছে, আমার টপিক হচ্ছে গুলশান ক্লাব। তো এইচআর ম্যানেজারের একটা গোল হচ্ছে ইউজার হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশনটা করাবে, মানে অবজেক্ট গুলো সেভ করবে। হুম হুম। তো এটা আমি সেভ করেছি। তো সেভ করার পরে এটা আমি চেক করেছি যে সেভ হয়। এখন হচ্ছে এইচআর এর আরেকটা গোল যে এমপ্লয়ি শিডিউল ম্যানেজ করবে। তো ওখানে যে ইউজার গুলো সেভ করেছে, স্পেশালি হচ্ছে এমপ্লয়ি গুলা, হুম ওগুলার এমপ্লয়ির আইডি গুলা হচ্ছে একটা কম্বো বক্সে আসবে। দেন ওখান থেকে চুজ করে একটা শিডিউল দিয়ে দিবে। তো ভাই আমি আইডি গুলা কিভাবে আনবো কম্বো বক্সে? আজকে স্যার দেখিয়ে দিয়েছিল ক্লাসে, কিন্তু আমি ভুলে গেছি। রেকর্ডিংটা তো দেয় নাই। আচ্ছা। সো আপনার ওই এমপ্লয়িগুলো যে বানাইছে ওটা তো একটা বিন ফাইলে সেভ হয়েছে না? হুম। হ্যাঁ হ্যাঁ, সেভ হয়েছে। হ্যাঁ। সো আপনি যেই সিনটাই হলো যে এমপ্লয়িগুলোকে কম্বো বক্সে লোড করতে চান, ওই সিনে ওই বিন ফাইলের সবগুলো রিড করবেন, বুঝছেন? ওই ভাইয়া, হ্যাঁ, এটাই মানে আমি হচ্ছে যে এই ফাইলটার মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ এই ফাইলটার মধ্যে আছি আমি। তো এখানে আমি ইউজার রেজিস্ট্রেশন থেকে রিড করব। হ্যাঁ এটার এটাই। জন্য আমি ইনপুট স্ট্রিমে এটা দিয়েছি। হুম। তারপরে রিড করার সময় while ট্রু দিয়ে রিড করলাম। রিড করার পরের সেকেন্ড স্টেপটা কি হবে? আচ্ছা, রিড করে একটা বাইরে একটা অ্যারে লিস্ট রেখে দিবেন। ওই অ্যারে লিস্টে একটা একটা করে অবজেক্ট সবগুলো রেখে দিবেন, বুঝছেন? এখন এটা অবজেক্ট কিভাবে করে আমি বুঝতেছি না। বাইরে একটা অ্যারে লিস্ট আচ্ছা, রেখে দেওয়া মানে? বাইরে মানে ইনিশিয়ালাইজ মেথডের বাইরে একটা অ্যারে লিস্ট রাখতেছে যাতে ওই আহ, বাইরে রাখা, আচ্ছা এখানে বাইরে রাখলে সুবিধা হয়। হ্যাঁ, আমরা ইনিশিয়াল মেথডের বাইরে অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছি না আগে, ওই যে অ্যারে হ্যাঁ। লিস্ট ডিক্লেয়ার করতাম। হুম। তো বেসিক্যালি বাইরে একটা অ্যারে লিস্ট রাখেন ইনিশিয়ালাইজ মেথডের বাইরে, যাতে অন্য মেথডগুলো অ্যাক্সেস করতে পারি স্টাফ। আচ্ছা, তাহলে আমি হ্যাঁ, এই যে এটার মতো করে এরকম করে। হ্যাঁ, এর যেমন স্কেজুয়াল লিস্ট একটা আছে, এটা থাকুক। হ্যাঁ, হ্যাঁ। আপনি আরেকটা লিস্ট বানান এরকম, হলো যে এমপ্লয়ি লিস্ট, বুঝছেন? আচ্ছা। এখন নামগুলো চেঞ্জ করেন। হ্যাঁ। এটার ইয়েটা কি দিব, টাইপটা কি দিব? মানে এটাই থাকবে, অ্যারে এমপ্লয়ি লিস্ট শিডিউল ম্যানেজমেন্ট। ভিতরে ইয়াটা তো কিছু দেওয়ার দরকার নেই, আছে এমপ্লয়ি ভিতরে দিবেন। ওইখানে ইউজার ডেটা রাখতেছি না, সো ওইখানে এমপ্লয়ি দিবেন, ওই যে এমপ্লয়ি শিডিউল ম্যানেজমেন্টটা আছে না ওইখানে। হ্যাঁ, এখানে এটা কি করব? এখানে হলো যে আমরা কোন ডেটা রাখতেছি, এখানে আমরা বি ইউজার রেজিস্ট্রেশন। হ্যাঁ, আমি ইউজার রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি কি সেভ করতেছে, এক একটা হলো যে ওই ইউজার অবজেক্ট সেভ করতেছে। এখানে ইউজার না, মোর স্পেসিফিকলি মানে এমপ্লয়ি রাখতেছে, রাইট নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সো মানে আমি হচ্ছে এখন একটু মানে সিম্পল করার জন্য শুধু এমপ্লয়ি সেভ করব, ওটার পরে ইফেলস ঢুকাবো আমি। আচ্ছা, এখন তাহলে এটার এখানে এমপ্লয়ি দিবেন, যেহেতু এমপ্লয়ি টাইপ অফ অবজেক্টগুলো এখানে আমরা রাখবো। তো এখানে কি আমি একটা নতুন ক্লাস বানাবো? না, এমপ্লয়ি ক্লাস আছে না আপনার অলরেডি, জাস্ট এখানে ইম্পোর্ট হয়ে যাবে অটো লিখলি। ও আচ্ছা, এমপ্লয়ি ক্লাস তো আছে তো একটা। হুম। আচ্ছা, এটা। হ্যাঁ, এমপ্লয়ি ইম্পোর্ট করে ফেলেন। হ্যাঁ।
এমপ্লয়ি আচ্ছা এই তো। সো আমার আপনার অ্যারে লিস্ট ডান। তো এই অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে হলো যে রিড অবজেক্ট থেকে রিড করতেছেন না, হুম, এটা হ্যাঁ হ্যাঁ সব থেকে এই যে লাইন হ্যাঁ 34 এ যে রিড হ্যাঁ হ্যাঁ করছি সুবিধা হয় আই থিঙ্ক ইয়া করলে ওই আলাদা করে রিড মানে রিড করে। আচ্ছা দাঁড়ান আমি একটা সেকেন্ড আমি দেখে নিই লাইক সুবিধা হয় কি করলে। আচ্ছা ডিরেক্টলি ইয়া করতে পারি আমরা এখানে হলো যে ওই অ্যারে লিস্টের নাম লেখেন। আপনার এখানে অ্যারে লিস্টের নাম কি? ওই এমপ্লয়ি লিস্ট, হ্যাঁ এমপ্লয়ি লিস্ট, পরে অ্যাড মেথড ডট অ্যাড, হ্যাঁ অ্যাড, এটার ভিতরে হলো যে ইয়াটা লিখবো আমরা উপরে যেটা লিখছেন না ওএস ডট রিড অবজেক্ট, হ্যাঁ এটা ভিতরে দেন। হ্যাঁ এটা ভিতরে দিচ্ছেন। এখন ওটাকে একটু কনভার্ট করতে হবে যেহেতু এটা লাইক জেনারিক অবজেক্ট আসতেছে, ওটা কেটে দেন সমস্যা নেই উপরের লাইনটা। ও মানে এটার ভিতরে কি একটা জেনারিক অবজেক্ট আসতেছে বাট এটা তো এমপ্লয়ি টাইপের। সো এটাকে আমরা টাইপ এমপ্লয়িতে কাস্ট করব। ওই ওই ওএস যেখানে লেখা শুরু করছেন না ওই অ্যাডের ভিতরে ওইখানে ওই মানে টাইপ চেঞ্জ করে না, ওই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে টাইপটা লিখে দেয়, হ্যাঁ হ্যাঁ এখানে যে কিভাবে জানি ফার্স্ট ব্র্যাকেট দেন, হ্যাঁ এটার ভিতরে এমপ্লয়িটা লেখেন এমপ্লয়ি। হুম হ্যাঁ আচ্ছা এমপ্লয়ি এই যে এমপ্লয়ি। সো আপনার ইয়া অ্যাড হচ্ছে অ্যাটলিস্ট এই এরকম করে অ্যাড হচ্ছে লাস্ট মানে রিড অবজেক্ট তো একদম লাইক একটা একটা করে আগাইতে থাকবে। লাস্ট ওই ইএফও মানে এন্ড অফ ফাইল এক্সেপশন রান হবে, দেন ক্যাচে হলো যে আপনি হলো যে তারপর ভাইয়া এটা তো আমি করলাম, করার পরে হচ্ছে এখন আমি কম্বো বক্সে যে না এখানে কম্বো বক্সে অ্যাড করেন না, এখানে অ্যাড না করলে আপনি হলো যে এটার বাহিরে রিড করা শেষ লুপের বাহিরে স্টিল ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে বাহিরে হলো যে আপনি ইয়া অ্যাড করতে পারেন এটাকে ওই আপনার লিস্ট অলরেডি আছে রাইট ওইটার উপর দিয়ে লুপ ওভার করেন। ও আচ্ছা মানে এমপ্লয়ি লিস্টের মধ্যে যে ফর লুপ ইউজ করে यस আস্তে ধীরে করেন সমস্যা নেই। ফর লুপের আচ্ছা সো এখন আমার আই এর মধ্যে আই এর জায়গায় ই লিখলে বেস্ট হয়। হ্যাঁ আই লিখছেন না এখানে ই লিখলে বেস্ট হয় যেহেতু এমপ্লয়ি। সো এখন জাস্ট আমার কম্বো বক্স ডট ইয়া গেট আইটেমস ডট অ্যাড দিয়ে জাস্ট ই অ্যাড দিয়ে ই এর আইডিটা অ্যাড করে দেব ই ডট গেট আইডি। আচ্ছা গেট ইউজার আইডি আসবে। এখন হলো যে আপনি ইয়া করবেন ওই জাস্ট ওই যদি এই ইউজার স্পেস মানে আপনি তো অলরেডি একটা কম মানে এরর লিস্টে সেভ করা আছে না, পরে যদি কোনো একটা স্পেসিফিক আইডি দিয়ে খুঁজতে পারেন জাস্ট লুপ ওভার করে জাস্ট ওই আইডিটা ইজিলি খুঁজে যেখানে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন। এভাবে তো এটা হয়েছে না, এখন আমি গিয়ে করে দেখি। পুরোটা শেষ করে দেখেন ক্যাচেও স্টাফ লিখতে হবে আমার। ও কাজ হয়নি আমাদের তো ক্যাচে কিছু লেখানো শেখায় নেই মানে তেমন কিছু তো করেনি। ফাঁকা রেখে দিছে কাজ করছে তাহলে কাজ করে দেখেন রান হয় কিনা। করেছে আমার ঠিক মনে নাই কিন্তু ক্যাচের ভিতরে স্যার তেমন কোড করায় নেই আমাদের। আমার তো মনে হয় ইয়ারটা লিখতে হবে অ্যাট লিস্ট যে ওই আচ্ছা আমি এটা দেখাবো আজকে, ওইটাই আজকে দেখাবো। আচ্ছা আপনি আপনার মতো ট্রাই করেন কোনো প্রবলেম হইলো বলে। আচ্ছা আমি তাহলে স্ক্রিন ইয়ে করছি, আমি তাহলে করে দেখি নিচে নিচে। আচ্ছা শিওর। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আমরা তো এমভিসি প্যাটার্নে মডেল করব ভিউ মানে এফএক্সএমএল আর কন্ট্রোলার বানাবো। তো আমার একটা ইউজারটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ইউজারের গোল হচ্ছে ট্রানজাকশন রেকর্ড করা। তো এই গোল কমপ্লিট করার জন্য আমার একটা নন ইউজার মডেল বা নন ইউজার মডেল ক্লাস লাগতেছে ট্রানজাকশন নামের। তো আমি যখন মডেলটা বানাবো ওই মডেলটার মধ্যে কি কি থাকবে? শুধু ডেটা স্ট্রাকচার তো থাকবে মানে ধরেন ট্রানজাকশন এন্ড ওটার রিলেভেন্ট যে ফিল্ডগুলা,
ওটা থাকবে নাকি সাথে ওই মডেলটা মানে ওই ডেটাটাকে ম্যানিপুলেট করার জন্য যেই মেথড গুলা লাগে, অ্যাড, রিড, ক্রিয়েট, আপডেট, ওগুলা সহ থাকবে, বাইনারি ফাইল সহ? আহ, এই কোর্সের জন্য আপনি হলো যে হ্যাঁ। ওটা যদি কন্ট্রোলারে রাখেন ওই কোডগুলা, হুম। ওটার জন্য কোনো হ্যাঁ। মার্ক কাটবে না স্যার। বাট নর্মালি ওই ট্রানজ্যাকশনের ভিতরে আমরা মেথডগুলো লেখার ট্রাই করি, বাট যদি আপনার আচ্ছা। টাইম কনস্ট্রেন্টের কারণে কন্ট্রোলারে রাখেন ওটার জন্য মার্কটা কাটবে না, বুঝছেন? বাট ট্রাই, বাট নর্মালি তো বিজনেস প্রজেক্ট এন্ড এভরিথিং মডেলের মধ্যেই থাকার কথা, রাইট? হ্যাঁ ওইটাই মডেলের ভিতরে থাকার কথা। আচ্ছা। তো এই ক্ষেত্রে তাহলে কোনটা করলে মানে ভালো হবে? যে ধরেন আপনার আমার মেইন যে ইউজার মডেল যেটা আছে, আমি কি ইউজার মডেলের মেথড হিসেবে ওগুলোকে ইউজ করব নাকি কন্ট্রোলারে দিয়ে দেবো? যেহেতু আপনাদের টাইম, আমি রেকমেন্ড করবো আপাতত কন্ট্রোলারে দিয়ে করেন, লাইক একটু মেসি আচ্ছা। হবে, কপি পেস্ট বেশি হবে। বাট আমি ওটা বলতেছি কারণ আপনাদের টাইম কম, ওইটা চিন্তা করে আমি ওভাবেই করছিলাম, বিকজ অত টাইম ছিল না। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। আর আরেকটা কনফিউশন ছিল, যেমন ধরেন আমার তো অ্যাকাউন্টেন্ট যে ইউজার, ওর 8টা কি মানে 7টা কি 8টা গোল আছে, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্টেন্ট ইউজার যে মডেল ক্লাসটা আছে, ওর গোলের যে মেথডগুলো, ওটা কি মডেল ক্লাসের মধ্যে থাকবে নাকি ডাইরেক্ট কন্ট্রোলারের মধ্যে থাকবে? মানে কোনো মেথড থাকবে নাকি আর কি এখানে, নাকি জাস্ট কন্ট্রোল ডাইরেক্ট ইউজ করবো আর কি? এই ক্ষেত্রে গোলের গুলা তো বেশিরভাগ গোল সম্পন্ন হয় বলো যে সিন সুইচ, মানে গোল সম্পন্ন করার জন্য সিন সুইচ করা হয়। সুইচ করতে হয়, হ্যাঁ, বিন রাইট? ফাইল রাইট করতে হয়, যেগুলো লাইক ইউজার নিজে না, অন্য বিন ফাইল সেভ করতে হয়, অন্য বিন ফাইল রিড করতে হয়। রাইট। So, এগুলা সুবিধা হয় সব থেকে বেশি কন্ট্রোলারে রাখলে, বুঝছেন? আচ্ছা, ওকে, গট ইট। ওইটাই। ওকে, থ্যাঙ্কস। ভাইয়া হ্যালো। বলেন। হ্যাঁ, কন্ট্রোলারে যদি মানে লিখি তাহলে সিন যখন সুইচ হচ্ছে তখন তো আমার কন্ট্রোলারও সুইচ হচ্ছে, রাইট? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মেথডটা আবার দুই ভাগ হয়ে যাবে না? মেথডটা দুই ভাগ হয়ে যাবে মানে বুঝি নেই আমি। না, ধরেন আমার একটা ডেটা ধরেন আমার মানে থাকতেছে স্ক্রিনে বা থাকতেছে না, ও তো লজিকটা মানে যখন আমি সিন যখন সুইচ করে ফেলবো তখন কি আমার ওইটার কাজটা কি ওখানে তো তাহলে থেকে যাচ্ছে, কারণ আমি তখন ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য কোনো একটা কিছুতে। আচ্ছা, আপনার যদি কোয়েশ্চেনটা যদি এরকম থাকে যে লজিকটা মানে ভাগ হয়ে যাচ্ছে, একটু লজিক এখানে আর একটু লজিক ওই কন্ট্রোলারে, রাইট রাইট রাইট। ওইটাই কোনো একটা জিনিস দেখা গেল যে একটা জিনিস দেখা গেল তোমার দেখা যায় দুই জায়গায় লাগতেছে একটা গোলে, হ্যাঁ, একটা গোলের মধ্যে তো নিচে ইভেন্ট 1 ইভেন্ট 2 দিয়ে আমরা মাল্টিপল কাজ করে থাকি, তো দেখা যায় মাল্টিপল কাজের জন্য আমার দুইটা সিন লাগলো সেই ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পারছি, লজিকটা আলাদা হয়ে যাচ্ছে, তখন ওইভাবেই করতে হবে। এফএক্সএমএল এ তো বেশি আর কোনো মানে কমপ্লিকেটেড জিনিস তো আর কোনো ওয়ে নেই এগুলো করার। বাট বেস্ট হয় যে ট্রাই করেন, দরকার আপনার সেল রিপোর্ট একটু মডিফাই করেন, যে একটা একটা মানে আইদার একটা সিনের মধ্যে একটা গোল কমপ্লিট করা, অথবা এমনভাবে করে সাজায়। আপনি যে বলছেন না প্রবলেমটা যে আলাদা আলাদা হয়ে যায় লজিক, আমি যখন করছিলাম আমার ওরকম আলাদা হয়েছিল, বাট আমার ফলো করতে সমস্যা হয় নাই, কারণ আমি ওই ডেটা পাস করছিলাম, জাস্ট ইউজারটা পাস করছিলাম যে আমি কোন ইউজারটা আসি, লগ ইন করা আছে, জাস্ট ওটাই পাস করছি। বাকি যা ডেটা আমার দরকার ছিল আমি সব বিন ফাইল রিড করেই করছি, লাইক ওই কন্ট্রোলারে বিন ফাইল রিড করে সব পেয়ে গেছি, ওখান থেকে আমি লাইক কাজ টাজ করছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে ফাইল রিড রাইটটাই তাহলে মেইন তো। হ্যাঁ, ফাইল আমার সেভ থাকতেছে ওইখানে, ডেটা আমি হচ্ছে কি জাস্ট আর ওইটাও মোর প্রপার, কজ আপনার ওই বাই দি টাইম লাইক আপনি ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যাইতে ওই বিন ফাইল হয়তো বা চেঞ্জ হইতেও পারে। সো বেটার হয় হলো যে ডিরেক্টলি বিন ফাইল থেকে রিড করে কাজ করে আবার ডিরেক্টলি বিন ফাইলেই রাইট করে দাও। আচ্ছা ভাই, এই ফাইল রিড রাইট নিয়ে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে দুইটা কোয়েশ্চেন বেসিক্যালি। সেটা হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে ফার্স্ট যে আমার টেবিল ভিউতে সেল গুলা মানে মানে কলাম গুলাকে করা যায়, যে এডিটেবল করা যায়, যে হ্যাঁ, এইটাকে কি আমরা কোনোভাবে ইউজ করতে পারি?
ধরেন আমি আমার মানে কয়েকটা অবজেক্ট আমি ফিল্ড ওয়াইজ আমার একটা টেবিল ভিউতে লোড করলাম, দেন আমি সেলগুলোকে এডিটেবল করে দিয়ে সামহাউ ওই এডিটগুলোকে সেভ করতে পারবো, আমার অবজেক্টের ভ্যালুটাকে আমি ওইভাবে অ্যাকর্ডিংলি মডিফাই করতে পারবো। এটা কি সম্ভব কোন মেথড লিখে ঠিক পায় কোথাও? কারণ এই জিনিসটা হচ্ছে স্যার দেখায় নেই, কিন্তু আমি দেখলাম যে সিন বিল্ডারের একটা অপশন আছে যে এডিটেবল করা যায়। তো আচ্ছা, ওটা করলে হ্যাঁ, ওটা যদি একটু বলতেন। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে যে আমার যখন ধরেন আমি করতেছি যে সাপোজ আমার একটা লিস্ট আসলো, লিস্ট অফ আইটেমস, দেন ওইখান থেকে কোনো আইটেম আমি বাদ দিচ্ছি অথবা নতুন কোনো আইটেম অ্যাড করতেছি, অ্যাড করার পরে আমি সেটাকে হচ্ছে সেভ বাটনে ক্লিক করে সেভ করতেছি। তো এখন আমার ওই ফাইল ওই যে আইটেমগুলো তো একটা অবজেক্ট, সেটা অবজেক্টটা স্টোর হয়ে আছে একটা ফাইলে। তো এখানে ফাইল থেকে আমি রিড করলাম সব রিড করার পরে সেটা আমি আনলাম টেবিল ভিউতে, তারপর আমি অ্যাড অর রিমুভ করার পরে আমি এই জিনিসটা সেভ করব, তখন ওই বিন ফাইলের সেভিংটা অ্যাকচুয়ালি হবে কিভাবে, ওইটাও আমাকে একটু বলেন। আমি এক ধরনের বুঝছি, বাট আমি যেটা বুঝছি সেটা ঠিক আছে কিনা আই নিড টু চেক। সো ইয়া, আচ্ছা, তো প্রথমটা আমি নিজেও জানতাম না যে ওই টেবিল ভিউ এডিটেবল করা যায়। যদি চায় এডিটেবল অ্যান্ড ইউজার চেঞ্জ করতে পারে, যদি চেঞ্জ করতে পারে টেবিল ভিউর সেলগুলো থেকে ডেটা নেওয়ার মেথড আছে, এটাই শিওর। সো ওইটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে ধরেন এডিটেবল করে দিলেন, ইউজার কিছু চেঞ্জ করলো, চেঞ্জ করে সেভ বাটনে ক্লিক করলে আপনি ওই প্রত্যেকটা সেল রিড করলেন, রিড করে দেন আপনার অবজেক্টটা চেঞ্জ করলেন। হ্যাঁ, এটা করতে পারেন। এটা করলে আপনার হইতে পারে ওই মানে এটা ডিফারেন্টভাবে করতেছেন। যদি আপনার লাইক এরকম অবজেক্ট এডিট করার জন্য যদি আরেকটা সিন তৈরি করতে যান, দেন অনেকগুলো ফিল্ড বেসিক্যালি ডুপ্লিকেট করা লাগে, বাট আপনি ট্রাই করতে পারেন ওটাই, মানে ট্রাই। বাট এটা জানি যে মানে ডেটার আমি মেথডের নাম জানি না, বাট ওই মেথড এক্সিস্ট করে, বাট আমি জানতাম না যে এডিটেবল করতে মানে এডিটেবল করা যায়। আচ্ছা 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 আচ্ছা, আর বিন ফাইলের ক্ষেত্রে আমি হলো যে একটা জিনিস দেখায়, আমি যা করছিলাম আমি অ্যাকচুয়ালি ওই এসকেডি স্যারের আমি ক্লাস অনেক ফাঁকে দিতাম, ক্লাস করি নাই তার মানে আগে যখন করছিলাম, পরে আমি জানি না স্যার বিন ফাইল কীভাবে করায়। আমি কি করছিলাম, আমার স্ক্রিনশট তো দেখা যাচ্ছে রাইট? আমি কি করছি, সব কিছুকে অ্যারে লিস্ট আকারে দেখছি। আচ্ছা, আগে আমরা কি করতাম টেবিল ভিউতে, তো এই যে আবার ইউজার্স রাখতাম কীভাবে একটা অ্যারে লিস্টে, ওই অ্যারে লিস্ট থেকে আমি যা তা করতে পারতাম, টেবিলে নিতে পারতাম, অ্যারে লিস্ট থেকে রিমুভ করতে পারতাম, করতে পারতাম। সো বেসিক্যালি আমি ওই ইন্ডিভিজুয়ালি আচ্ছা বেসিক্যালি আমি কী করি, ওই বিন ফাইল আছে না, ওই একইভাবে সেভ করি। এই যে বিন ফাইল, জাস্ট অ্যারে লিস্টটাকে আমি ট্রিভার্স করি অ্যান্ড একটা একটা করে সেভ করি, বুঝছেন? একটা একটা করে সেভ করি। আর আমার যদি কোনো কিছু একটা ডিলিট করতে হয়, ধরেন আমার এই ইউজারটা ডিলিট করে, ধরেন আমার এই ইউজারটা ডিলিট করবো, আমি 3 নম্বর ইউজারটা ডিলিট করতে চাই, হ্যাঁ এটা ধরেন আমি ডিলিট করতে চাই, আমি এটা একটু ইনএফিশিয়েন্ট হইতে পারে, বাট আমার কাছে এটা সব থেকে সিম্পলেস্ট লাগছে, ধরেন এটা ডিলিট করতে হবে। সো আমি কী করি, অ্যারে লিস্ট আছে না, অ্যারে লিস্ট থেকে ডিলিট করে দিই, তাহলে তো আমার অ্যারে লিস্টটা নাই রাইট। পরে আমি পুরো বিন ফাইলটাই ডিলিট করে দিই, পরে এই প্রত্যেকটা আবার একটা একটা করে সেভ করে আরেকটা বিন ফাইলে ওই সেম নামেই আরেকটা বিন ফাইলে সেভ করি, যেহেতু আমার লিস্টে আইটেমটা নাই এরকম করে চলে আসে, বুঝছেন? এই 1 2 4 আমিও এরকম কিছুই ভাবছিলাম, পরে ভাবলাম যে না এইভাবে করাটা তো লাইক মানে একটু পুরো আবার করতেছি। আমার কাছে এটা লাইক সবথেকে মেক সেন্স করছিল। আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে কোনো ওয়ে আছে কিনা, বা স্যার কোনো কিছু শিখেছে কিনা। ক্লাসে অ্যাকচুয়ালি আমারও একটু গ্যাপ করছে এই লাস্টের এই ফাইল হ্যান্ডলিং এর গুলো থেকে। সো আমি এটা নিয়ে এমনিতেই একটু কনফিউজড। টাইম পাইলে দেখেন স্যার কীভাবে করেছে। আমি ওই তোর জন্য ওই ফাঁকিবাজ এই উল্টাপাল্টা সলিউশন বের করি, বাট সামহাও কাজ। আসিফ স্যারকে এটা দেখাইছিলাম আমি যখন করছিলাম, স্পেসিফিক আসিফ স্যারকে পুরোটা বুঝাইছি, আসিফ স্যার তখন বলছে না এইভাবে করলেও ঠিক আছে, এটা লাইক প্রপার একটা ওয়ে কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ওই দিক দিয়ে ঠিক আছে, লাইক পুরোটা বুঝাইছে। আমি তো রিড করার সময় আমার পুরাটাই রিড করতে হচ্ছে, কিন্তু রাইট করার টাইমে জাস্ট হলো গিয়ে যে পুরাটা আবার রিরাইট করা কিনা অ্যাকসেপ্টেবল কিনা। এটা এই ছোট অ্যাপ্লিকেশনের জন্য ঠিক আছে, এটা তো লাইক বড় অ্যাপ্লিকেশনের জন্য অবভিয়াসলি কারেক্ট না, পরে যে ডেটাবেস করার সময় বুঝতে পারবেন। আপাতত এটাই বেস্ট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, যেহেতু আপনাদের ফাইল রিড অ্যান্ড রাইট নিয়ে অনেক এক্সপিরিয়েন্স অলরেডি আছে, লাইক আমার অনেক কিছু দেখানো লাগবে না, আমি কুইকলি গো ওভার করি অনেক স্টাফ, জাস্ট একটা রিভিশন দিই যাদের লাইক এখনো করেন নেই স্টাফ, যারা লাইক করে ফেলছেন নতুন কিছু পাবেন না এখানে। সো আমি যেটা বললাম এভাবেই ফাইল সেভ করি আমরা। আমরা যে টু ডু লিস্ট করছিলাম একটা, ওটার মধ্যে আমরা ওই বেসিক্যালি আমাদের টু ডু লিস্টের যে আইটেমগুলোকে ওগুলো আমরা পার্মানেন্টলি রাখার ট্রাই করবো, এটার জন্য আমরা একটা বিন ফাইলে সেভ করবো। সো আমাদের অলরেডি কি আছে, আমরা একটা অ্যারে লিস্টে রাখি আমাদের অবজেক্টগুলোকে, রাইট? অ্যারে লিস্টে রাখি, ওই অ্যারে লিস্ট থেকে আমরা রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি, এটুকু আমরা অলরেডি পারি। পার্মানেন্টলি রাখার জন্য আমরা জাস্ট বিন ফাইল রাখি। বিন ফাইল কি জাস্ট বাইনারি ফাইল, 0 আর 1 সিরিয়াল বাই দেওয়া আছে। ওই জাভার মধ্যে ওই ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম আছে না, ওরা ওইখানে ইমপ্লিমেন্ট করা আছে যে 0 and 1 কীভাবে রিড করবে, ওইটাকে কীভাবে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কনভার্ট করবে, ওগুলো ওইখানে আছে। আমার ওগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, আমি জাস্ট সেভ করবো, বিন ফাইল আকারে সেভ করবো, অ্যান্ড বিন ফাইল আকারে মানে রিড করবো। সো এটা তো লাইক বিন ফাইল তো লিমিটেড না, লাইক যে রিড করা একটু কষ্ট, বিন ফাইল থেকে রিড রাইট করা, এই জন্য আমরা লাইক ডেটাবেসেস ইউজ করি। আগে না, লাইক ডেটাবেস ইউজ করা ছাড়াও যখন মানুষ একটু মানে আমরা তো স্টুডেন্ট প্রজেক্ট আর ছোটোখাটো প্রজেক্ট করতাম না, এই বিন ফাইলে রিড রাইট করা হইতো আনটিল মানুষ ফিগার আউট করছে আচ্ছা এটা তো আমরা এসকিউএল মানে ডেটাবেস ইউজ করা তো বড় ডেটাবেস ইউজ করা তো অনেক প্যারা, আনটিল লাইক মানুষ বলছে যে আচ্ছা ওই SQLite 3 আছে না, ওইটা ইউজ করি ছোটো ডেটাবেস ইমবেডেড, ওটা করার পর থেকে কাইন্ড অফ বিন ফাইল রিড রাইট করা আউট অফ লাইক আপনি রেয়ারলি পাবেন যে বিন ফাইল রিড রাইট করা লাগতেছে। লাইক আমিও লাইক প্রথমবার এই কোর্সে পাইছি, বাট যেহেতু আপনারা ডেটাবেসের এখনও কোনো আইডিয়া নেই, সো এটাই লাইক আপাতত বেস্ট হয়। আমি কি রেকমেন্ড করি, ডিরেক্টলি একটা অ্যারে লিস্ট থেকে মানে একটা করে ফাইল সেভ করে ফেলা। যেমন আপনার অ্যারে লিস্টে ধরেন ইউজার আছে 1 2 3 4 এরকম করে ইউজার রাখা আছে, আমি বিন ফাইলে এটা কীভাবে সেভ করব, এই 1টা আছে না একদম সিরিয়াল বাই, এটাকে আমি লুপ ওভার করবো, লুপ ওভার করে এভাবে 1 2 3 4 প্রত্যেকটা করে একটা করে সেভ করবো। না নর্মালি স্যার আগে দেখায় যে একটা ফাইল সেভ করা বিন ফাইলে, বাট যেহেতু আপনাদের আইডিয়া আছে ডিরেক্টলি বলতেছি, এইভাবে সেভ করি 1 2 3 4। আর আপনি যদি আমাদের প্রোগ্রামটা অফ করে দিই আর অ্যারে লিস্ট চলে যায়, অ্যারে লিস্টটা নাই, বাট স্টিল আপনার বিন ফাইলে হলো যে 1 2 3 4 থাকবে সবসময়। অ্যান্ড যেহেতু আমরা সবসময় অল্প কিছু ডাটা নিয়ে কাজ করবো, এখানে বেশি ডাটা নাই, তো তখন আমরা কি করব, এই বিন ফাইল থেকে স্পেসিফিকলি ইউজার 1 ইউজার 2 এভাবে কিছু রিড করবো না, আমি জাস্ট পুরো বিন ফাইলটা রিড করে একটা অ্যারে লিস্ট বানাই দেবো রিড করতে হইলে, বুঝছেন? ডিলিটের ক্ষেত্রেও সেম, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করছি, যে কী বলা জানি একটু আগে এক্সপ্লেন করছি যে জাস্ট পুরোটা ডিলিট করে মানে কিছু একটু আগে যেটা দেখাইছি, ডিলিট করতে হলে একটা আইটেম সরাই দেন জাস্ট আমরা বিন ফাইলটাই ডিলিট করে দেবো। আর এখানে এক সিম্পল কনসেপ্ট, আরেকটা জিনিস বুঝতে হবে যে আমার হলো যে অ্যাপেন্ডেবল কি যেন একটা ক্লাস আছে আপনাদের যে এক্সটেন্ড করতে হয়, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। এখান থেকে আচ্ছা অবজেক্ট নর্মালি থাকে আমাদের অবজেক্ট আউটপুট স্ট্রিম, তো নর্মালিটা কি কাজ করে ওটা আগে দেখার ট্রাই করি। আচ্ছা বিন ফাইল যে আমরা সেভ করি না, বিন ফাইল সেভ করার টাইমে একটা অবজেক্ট সেভ যে কোনো কিছুই সেভ করি, একটু হেডার ফাইল থাকে, বুঝছেন? বেসিক্যালি মেটা ডাটা টাইপের হেডার ফাইল থাকে, অ্যান্ড পরে আপনার বিনটা সেভ হয়, বুঝছেন? একটা ফাইল সেভ করলে হেডার ফাইল মেটা ডাটা এরকম করে সেভ হয়। বাট আমরা কি করি এখানে, আমরা চাই কি মাল্টিপল ফাইল সেভ মানে মাল্টিপল অবজেক্ট সেভ করতে, এখানে কিন্তু একটা অবজেক্ট, বুঝছেন? আমরা কি চাই মাল্টিপল অবজেক্ট সেভ করতে। তো তখন কি হয়, যদি বাই ডিফল্ট যেটা আছে না এই অবজেক্ট আউটপুট স্ট্রিম, এটা দিয়ে করতে যাই, তখন কি হয় হেডার ফাইলটা থাকে, একটা অবজেক্ট সেভ হয়, পরে আবার একটা হেডার ফাইল তৈরি করে, আরেকটা অবজেক্ট সেভ হয়, আবার একটা হেডার ফাইল তৈরি করে, আরেকটা অবজেক্ট সেভ হয়। সেভ করার টাইমে কোনো সমস্যা নেই, সেভ হয়ে যাবে, পরে যখন রিড করতে যাবেন দেখবেন রিড হচ্ছে না, প্রথমটা রিড করতে পারতেছে, ওই যে আপনার এই ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে প্রথমটা রিড করতে পারতেছে, পরেরগুলো যে হেডার ফাইল থাকার কারণে রিড করতে পারতেছে না। তো এটার সলিউশনটা কি, এটার সলিউশন হেডার ফাইলটা লাগবে, প্রথমটা রিড করার জন্য হেডার ফাইলটা লাগবে, আর প্রথমটা না বিন ফাইল রিড করার জন্য হেডার ফাইল লাগবে। তো এটার সলিউশনটা কি, আমরা
যদি বিন ফাইলটা ফাঁকা থাকে মানে কিছু নাই, তখন ডেটা সেভ করার জন্য, রাইট করার জন্য অবজেক্ট আউটপুট স্ট্রিম, যেটা বাই ডিফল্ট জাভায় আছে, ওটা ইউজ করি, ওই যে রাইট স্ট্রিম হেডার, ওইটা ইউজ করি। ওইটা কি করবে, একটা হেডার ফাইল তৈরি করবে, একটা অবজেক্ট লিখবে, অ্যান্ড ডান। বাট পরে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, তখন আমরা আমাদের এই কাস্টম মেথডটা ইউজ করব। এটা কপি পেস্ট করতে, বাট বুঝতে হবে, মানে এখন তো বুঝতেছেন কী হইতেছে। এখানে দেখেন কি করছে, আমি একটা জিনিস ওভাররাইট করছি। কি ওভাররাইট করছি, রাইট স্ট্রিম হেডার। মানে কি, এই যে রাইট স্ট্রিম হেডার ফাইলটা আছে না, ওইটার যে মেথডটা আছে না, এইটার ওভাররাইট করে ফাঁকা করে দিছি, মানে কিছু নাই, জাস্ট রিটার্ন করবো। মেথডটা কল হবে ঠিকই, বাট রিটার্ন করবো। তো এটার কারণে কি হয়, এই হেডার ফাইলটা তৈরি হয় না, পরের অবজেক্টগুলো জাস্ট আমি যদি এই যে ক্লাসটা লিখছি না, এটা ইউজ করি, দেন জাস্ট পরের অবজেক্টগুলো একটার পর একটা জাস্ট নর্মালি সেভ হইতে থাকে, এটা আমরা নর্মালি রিড করতে পারি। তো সিম্পল কনসেপ্ট। যদি একদম ফাঁকা থাকে বিন ফাইল, তখন আমি অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করব। আর যদি কোনো অবজেক্ট আগে থেকেই থাকে, আমি সেভ করছি, আমার অন্য টিমমেট বা যে কেউ সেভ করছে, তখন আমরা ইউজ করব হলো যে এই অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, এটা আমি নিজে লিখবো। এটি এইটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারেন নাই কেন এটা ইউজ করছি, আর বিন ফাইলে কেমনে কেমনে সেভ করতেছি? না, একটা জিনিস যেটা হচ্ছে যে ওই যে ডিলিট করা পিন ফাইল আপডেট করার কথা যেটা বলা হয়েছে, ওইখানে তো আমার অ্যাকচুয়ালি এই অ্যাপেন্ডেবল করার দরকার নেই, কারণ ওখানে তো আমি রিক্রিয়েট করতেছি বিন ফাইলটা, তাই না? আর ওখানে কি আমার অ্যাপেন্ডেবল করতে হবে? না, ডিলিট করার টাইমও করতে হবে, কাজ আপনি হলো যে যখন ডিলিট করছেন, ডিলিট করে কি বেসিক্যালি অ্যারে লিস্ট থেকে একটা একটা করে ফাইল কপি করে নিচ্ছেন না, একটা একটা করে অবজেক্ট নিচ্ছেন না, ওটা লাইক একটা করে সেভ করার মতনই, একই কথা, বুঝছেন? একটা জাস্ট আমরা নর্মালি কি করি যে দেখাই, লাস্ট সেমিস্টারের এটা নর্মালি কি করি, এই যে সেভ বাটন, ধরেন নর্মালি কি করি যে যদি ফাইলটা অলরেডি থাকে, আচ্ছা যদি ফাইলটা অলরেডি থাকে, আমি কেন উল্টাটা করছি, যদি ফাইল এক্সিস্ট করে তাহলে হলো যে অবজেক্ট আউটপুট স্ট্রিম, আর যদি ফাইলটা থাকে, আর যদি না থাকে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। আমি এখানে মানে উল্টাটা করছি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা, ফাইল থাকলে তো আমার অ্যাপেন্ডেবল করতে হবে, না করতে তো আচ্ছা যেটা বলতেছিলাম, আচ্ছা এটা একটু ভুল করছে, এটা আমরা কারেক্ট করবো না, বাট এখানে কি একটা অবজেক্ট রাইট করছি, রাইট? অ্যাপেন্ডেবল দিয়েই হোক অথবা অবজেক্ট দিয়েই হোক, একটা অবজেক্ট রাইট করছি। আপনি যখন একটা ফাইল ডিলিট করে পুরা অ্যারে লিস্টটাকে আবার যখন কপি করবো না, একটা একটা করেই কপি করতেছি, সো ঘুরে ফিরে এটা আমার ইউজ করতেই হবে, বুঝছেন? ও মানে তখন হচ্ছে কি আমার হলো কি যে ফাইল এক্সিস্ট না হইলে হচ্ছে কি ওই ইয়াটা করতে হবে, আর নাইলে হচ্ছে কি অ্যাপেন্ডেবল করতে হবে। মানে প্রথমটার জন্য হচ্ছে কি শুধু ওই নরমালটা করতে হবে, পরের করার জন্য এটাই এক্স্যাক্টলি। এখন ওটা আপনি কিভাবে লেখেন, ওটা আপনার ইচ্ছা। ওকে, সো আমরা আমাদের প্রজেক্টটা বের করার ট্রাই করি। স্প্রিং না তো অটো, আচ্ছা লাস্টে আমরা যে টু ডু লিস্ট করছিলাম ডেটা পাসিং, সো এইটা আমরা এটার মধ্যে আমরা বিন ফাইল অ্যাড করার ট্রাই করব। তো বেসিকলি পার্মানেন্টলি অ্যাড করার ট্রাই করব। এটা ক্লোজ করলে তো থাকতেছে না, বাট এটা আমরা বিন ফাইলে সেভ করবো, ধরেন todo.bin। সো এটা অ্যাড টু ডুতে হচ্ছে, রিমুভ টু ডু, চেক আন্ডু, ভিউ টু ডু, এগুলো আমরা পরে করতেছি। আচ্ছা চেক আন্ডু আপাতত আমরা করবো না, আমরা হলো যে অ্যাড টু ডু করলে যাতে বিন ফাইলে অ্যাড হয়
অ্যান্ড রিমুভ করলে যাতে বিন ফাইল থেকে রিমুভ হয়, এই দুটো জিনিস অ্যাটলিস্ট করবো। আর ভিউটা তো জাস্ট একটা সিন তৈরি করে ওটার মধ্যে যাতে দেখায়, আর কিছুই না। বেসিক্যালি অ্যাড আর রিমুভটা করবো, আর চেকটা হলো যে আমরা লাইক বিন ফাইল একই কথা, যদি আপনি অ্যাড আর রিমুভটা করতে পারেন, চেকটা করা অনেক সিম্পল। আচ্ছা, সো অ্যাড টু ডু, যেখানে এখানে আমাদের অ্যাড টু ডু অন ক্লিক, এখানে কি হচ্ছে, এই যে একটা নতুন টু ডু লিস্ট তৈরি করা হচ্ছে, অ্যান্ড জাস্ট আমাদের হলো যে অ্যারে লিস্ট অ্যাড করা হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কি অ্যারে লিস্টে আমাদের অ্যাড করতে হবে একটা অ্যারে লিস্টে, কজ আমরা করতেছি, কজ আমরা, আচ্ছা এটা ডিপেন্ড করে লাইক কীভাবে করতে চান, যে আপনি কি বিন ফাইল, এটা আপনার ডিপেন্ড করে। বাট আপনি যদি এখন জাস্ট আইডিয়া, মানে এই প্রজেক্টে কি হচ্ছে এটা না বুঝে বিন ফাইল রিড এন্ড রাইট কীভাবে করে ওই আইডিয়াটা নেন, আপনি আপনার সিনে হলো যে প্রপারলি ইউজ করতে পারবেন। সো আমরা কি করব, এই যদি কোনো কিছু অ্যাড করি, এটা নট অনলি অ্যাড করব যে আমার অ্যারে লিস্টটা আছে ওটার ভিতরে অ্যাড, আচ্ছা একটা আমরা একটু চেঞ্জ করি, একটু বুঝতে ক্লিয়ার হবে, যে রান করে দেখি, মাই ব্যাড, ডিবাগে রান করছি। আচ্ছা যাই হোক, বেসিক্যালি অ্যাড টু ডুতে কী হয়, আমরা ডিরেক্টলি হয় অ্যাড হয় আমার, কি বলে, আমার ডিরেক্টলি অ্যারে লিস্টে অ্যাড হচ্ছে, অ্যান্ড ওটা থেকে হলো যে আমরা ডিরেক্টলি হলো যে ওই আমার টেবিল ভিউটা ক্লিয়ার করে অ্যাড করতেছি। তো যদি বিন ফাইলে অ্যাড করতে চাই, আমাদের দুইটা অপশন, আমরা ওই বিন ফাইলে সেভ করতে পারি অলরেডি, আর দেন হলো যে অ্যারে লিস্টেও অ্যাড করতে পারি, আর ইনিশিয়ালাইজ মেথডে কোড দিয়ে দিতে পারি যে আমার হলো যে অ্যারে লিস্টে অ্যান্ড হলো যে আমার কি বলে ওই টেবিল ভিউতে অ্যাড করে দেওয়ার জন্য, ওটাই করি নাকি ভাইয়া? একটা জিনিস করলে আই গেস আমাদের মানে দেখলে ভালো হতো, সেটা হচ্ছে কি আপনি অ্যাড বাটনে বিন ফাইলে অ্যাড করলেন, এন্ড ওই বলে কি আর লোড করলেন হচ্ছে টেবিল ভিউতে লোড করলেন বিন ফাইল থেকে আরেকটা বাটন দিয়ে। আচ্ছা ওটাই করি, আমি ওটা বলতে গেছিলাম, ওটা করলে কি আচ্ছা যেহেতু আপনি বলছেন সুবিধা, যেহেতু আপনি দেখাবেন যে কিভাবে করে, সো সেহেতু ওটা করলে আই গেস বেটার হয়। সো আমরা একটু মডিফাই করি আমাদের প্রজেক্টটা, যে অ্যাড করলে বিন ফাইল অ্যাড করব, দেন লোড ডাটাতে ক্লিক করলে বেসিক্যালি আলাদা থাকলো, আপনাদের দেখেও সুবিধা হবে। আচ্ছা ওটাই করি। সো এটা তো লাগতেছে না, আচ্ছা একটু মডিফাই করতে হবে আমাদের ইয়াটা, অ্যাড টু ডু না, এটা একটু চেঞ্জ করব আমরা। আচ্ছা একটা কাজ করি, এটা তো আপনারা দেখতেছেন, তাহলে এটা আপাতত ধরেন আপাতত সরায় রাখলাম, এই কোড চেঞ্জ করতে গেলে আরও গ্যাঞ্জাম লাগবে, আরও দুইটা বাটনে ক্রিয়েট করি, যে অ্যাড টু ডু টু বিন, বেসিক্যালি বিন ফাইলে সেভ করার জন্য আরেকটা বাটন অ্যাড করি, যে মানে ক্লিনার লাগতেছে আপাতত, আগের কোড টোড ভেজাল লাগবে না, যেহেতু বোঝানোর জন্য দেখাচ্ছি। আরেকটা হলো যে লোড ফ্রম বিন ফাইল, বেসিক্যালি বিন ফাইল থেকে লোড করে আমাদের টেবিল ভিউতে দেখাবে। এটার ফাংশনালিটি থাক উপরে থাক, আপনারা বুঝে নেবেন, অথবা নেই, কোডটা বুঝতে হয়েছে। সো এটার আমরা মেথড অ্যাড করি যে অন অ্যাকশন অ্যাড টু ডু টু load from bin file on আপডেট করি, দুইটা মেথড চলে আসার কথা, হ্যাঁ চলে আসে। তো সবার আগে অ্যাড টু বিন ফাইল, সবার আগে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে,
অবজেক্টটা ক্রিয়েট করার জন্য আমি একটু কোড কপি করব, যে যদি আমার টাইটেলটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে তো রিটার্ন করবো এরর, আর যদি আমার ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক থাকে তাহলে একভাবে একটা কনস্ট্রাক্টর না হলে আরেকটা কনস্ট্রাক্টর। একটু কোড সেম। আচ্ছা, এখন জাস্ট অ্যাডিংয়ের কোডটা। সো অ্যাডিংয়ের জন্য আমার তো করতে হবে, অ্যাপেন্ডেবল অবজেক্টটা ওইটা আনতে হবে। তো আপনার যে মডেল ক্লাসগুলো যেখানে আছে সেখানে একটা নতুন জাভা অবজেক্ট খুলবেন এই নামে। এটা অনেস্টলি নাম আপনি যেটা দিতে পারেন, জাস্ট ঠিকমতো কল করলেই হয়েছে। আর যেহেতু অলরেডি আমাদের একটা নাম আছে প্রপার, এটা একটা নতুন জাভা ক্লাস তৈরি করতেছে এই নামে। দেন এখানে আমার এটা, আচ্ছা সবার আগে এটা এক্সটেন্ড করবে কি, এক্সটেন্ড করবে আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম। অটোমেটিকলি আমার ইম্পোর্ট কোড চলে আসছে। আর এটার যে হচ্ছে স্পেসিফিকলি কনস্ট্রাক্টর বানাইতে হবে যেটা সুপারকে কল করবে। সো এটা এভাবে না করলে আমার লেখাও লাগবে না, জেনারেট দিয়ে করতে পারি আমরা। জেনারেট দিয়ে কনস্ট্রাক্টর এই হয়ে গেছে, এটা লাগতেছে না। আচ্ছা এটাই ডান, সুপারকে কল করবে আমার কনস্ট্রাক্টর ডান। বাট আমার মেথডটা কি ওভাররাইড করব, যে রাইট স্ট্রিম হেডারটা ওভাররাইড করব। সো আচ্ছা দেখি রাইট, আচ্ছা না ভুল হইলে আবার পরে সমস্যা হবে। জাস্ট কপি করে জাস্ট ওভাররাইড করতেছি আমরা ইয়াটা। আর এখানে প্রোটেক্টেড কেন, কাজ এই রাইট স্ট্রিমটা লাইক লাইব্রেরি কোড, লাইক লাইব্রেরির ভিতরে ইউজ হয়, এর বাইরে কেউ ইউজ করে না, মানে ওদের নিজস্ব। তো একটু করলেই কাজ হয়ে যাবে। এটা আপনার সুপার ক্লাসকে করতেছে, কল করতেছে, মানে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিমটা কি একটা বেসিক একটা র্যাপার। র্যাপারের মধ্যে একটা জাস্ট ডিফারেন্ট, যে রাইট স্ট্রিম হেডারটা ফাঁকা, আর কিছুই না, এটাই ডিফারেন্স। এটা কপি পেস্ট করতে হোক। সো এখানে এসে আচ্ছা আমি নিজেরও একটু ফরম্যাটটা মনে নেই, দেখে দেখেই করি। এখানে ভুল করছিলাম, ওই ভুলটা করব না। বাট সবার আগে ফাইল তো লাগবে। সো ভাইয়া বলেন। তখন কারেন্ট চলে গিয়েছিল দেখে আমি আর আপডেট দিতে পারি নাই। আমি লোড করে দেখলাম আসে না, কম্বো বক্সে ইয়েগুলো আসছে না, আইডি গুলো। আচ্ছা একটু কষ্ট করে এটা আমরা একটু পরে দেখবো না, এটা শেষ করিনি। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা এখানে আমি আমার বিন ফাইলের নাম দিব। এটা যেহেতু টুডু লিস্ট সেভ করতেছি, টুডু নাম দিলাম, todo.bin। এটা মেক শিওর করেন এটা ভুল করেন না। এটা আপনার কোডে যেখানে লিখবেন এটা থেকে এডিট করবেন। বেসিক্যালি একটা ফাইল হ্যান্ডেল বানাইছি, ফাঁকা ফাইল হ্যান্ডেল, আর কিছুই না। সো যেহেতু এটা আমরা সেভ করব, বেসিক্যালি আমার থেকে আউটপুটটা যাবে আমার কোড থেকে, বেসিক্যালি অ্যাপ্লিকেশন থেকে ডেটা বের হচ্ছে, এই জন্য আমরা এটাকে আউটপুট বলি। আউটপুট স্ট্রিম ইউজ করবো। সো আমার ফাইল আউটপুট স্ট্রিম FOS ভেরিয়েবল নাম নিউ ফাইল আউটপুট স্ট্রিম। এটার ভিতরে আমি হলো যে ফাইল দিয়ে দেব। আর ট্রু কি দেওয়া লাগবে ইয়ার জন্য, যে অ্যাপেন্ডের জন্য মেবি, হ্যাঁ অ্যাপেন্ডের জন্য ট্রু। এটার প্রবলেম কি, আচ্ছা ওটার ভিতরে গিয়ে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে ওটা। আচ্ছা করবো না, সমস্যা নেই, ধরেন এটা ট্রাইয়ের মধ্যে ফেলাই দিই। ট্রাইয়ের মধ্যে দিয়ে দিলাম, আচ্ছা ট্রাইটা শুরু হয়েছে কই থেকে? আচ্ছা ট্রাই শুরু হয়েছে এখান থেকে। ক্যাচ করবো কি এখানে ফাইল নট ফাউন্ড।
না লেখা লাগে নাকি জাস্ট ক্যাচ করলে? আচ্ছা ক্যাচ করলে হইতেছে নাকি? দুইভাবে করা যায়, মেথড সিগনেচারে আমি লাইক অ্যাড করে দিতে পারি যে থ্রো করবে। হ্যাঁ ওটা হচ্ছে এক্সেপশন ই লিখলেই হয়। অ্যাজ না ভাই শুধু ই। এটা কি পাইথনের সিনট্যাক্স নাকি গুলায় ফেলছি? হ্যাঁ ওটা অ্যাজ দিয়ে ওটা পাইথনে করে। আচ্ছা তাহলে তো মানে ইয়া এক্সেপশনটা লিখতেই পারতাম, যেহেতু আমি যেহেতু এসে ভুল করতেছিলাম। সো ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিয়ে একটা ভ্যারিয়েবল নাম দিতে হবে আর কি। আচ্ছা আপাতত ই রাখলাম। স্টিল এরকম হয়ে আছে, ওটা ওই এখন হলুদ হয়ে আছে কারণ ক্যাচ ব্লকটা এমটি তাই। ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। এখানে ইয়া দিতে পারি আপাতত সিস্টেম ডট আউট প্রিন্ট নাইন। আচ্ছা আমরা আগে কোড লিখে পরে এররগুলো সলভ করব। সো আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম লাগবে, অবজেক্ট আউটপুট স্ট্রিম জাস্ট হ্যান্ডেলটা লিখছি। এখন জাস্ট ওই এক্সিস্ট করে কিনা না করে কিনা, ইফ যদি আমার ফাইলটা এক্সিস্ট করে মানে কি আগে থেকে কোনো একটা বিন ফাইল লেখা আছে, তো এই জন্য আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম হবে হলো যে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুটটা। এটার ভিতরে আমি আমার ফাইল ওই এফওএসটা দিয়ে দেবো। আর নিউ লিখতে হবে। আচ্ছা আচ্ছা এটা মনে হয় ইয়ার কারণে এক্সেপ্ট, আচ্ছা ওটা করতেছি। আর যদি না হয় তাহলে আমার ওএসটা হবে হলো যে নতুন অবজেক্ট আউটপুট স্ট্রিম ভিতরে ওএস। আর আচ্ছা ওটাই আপনি যেটা বলছেন ওটাই বেটার হয়, এক্সেপশন দিয়ে দিলে দুটাই হ্যান্ডেল হয়ে যাচ্ছে। ফাইল নট ফাউন্ড, এখন তো এটা ট্রু না কাজ আমি জানি না এক্সেপশনটা কি। সো আমার ওএসটা তৈরি করা হয়েছে, এখন জাস্ট রাইট অবজেক্ট এর ভিতরে আমি জাস্ট আমার টুলটা দিয়ে দেব অ্যান্ড ওএস হেডারটা ক্লোজ করতে হবে। আচ্ছা এইটুক কাজ করার কথা বিন ফাইল, এটা জাস্ট সেভ করা। এইটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোন পারা বুঝেন নেই অর এনিথিং? আচ্ছা এখন জাস্ট লোড করার জন্য, লোড করাটা আরও ইজিয়ার, এটা অনেক সিমিলার। সো আমার ফাইল লাগবে যে ফাইল নিউ ফাইল, এটার নাম দিচ্ছে নাম to2.in। সো যদি ফাইল না থাকে মানে কি ফাঁকা, মানে প্রিন্ট ফাইল নাই মানে কি কোনো কিছু সেভ করা হয় নাই। তাহলে কি হবে, আমি জাস্ট রিটার্ন করবো, এটা লাভ নেই। এরও দিতে পারি একটা, আমার একটা আউটপুট লেভেল না নিজের ডিবাগ করার জন্যই একটা এরর দিলাম। ফাইন আচ্ছা আমার যেহেতু আমি এক্সটার্নালি বেসিক্যালি আমার অ্যাপ্লিকেশনে কোড আনতেছি, এই জন্য ইনপুট, এই আমরা যখন কনসোল থেকে ইনপুট নিতাম এই জন্য ওটাকেও ইনপুট বলতাম। যখন আমরা ওই যেমন পাইথনে ইনপুট নেই ওটার মধ্যে সিমিলার, বেসিক্যালি এই জন্য এটার নাম ইনপুট। তো একটু কনফিউশন আমার কনফিউশন লাগছিল যে কোনটা ইনপুট কোনটা আউটপুট এরকম। আমার ফাইল ইনপুট স্ট্রিম FIS নিউ ফাইল ইনপুট স্ট্রিম, এখানে আমি আমার ফাইলটা দিয়ে দেবো
ট্রাই ক্যাচের মধ্যে দিতে হবে এটা তো কোনো ইয়া নেই সো object input stream OIS equals to new object input আচ্ছা new object input stream এখানে আমি জাস্ট আমার fs টা দিয়ে দেব ভাইয়া OIS এর আগে অবজেক্ট ইনপুট স্ট্রিম হবে না হ্যাঁ ইয়েস এই জন্যই এরকম আসছে object input stream thank you আচ্ছা সো আচ্ছা এখন রিয়েল ট্রাই ক্যাচটা ইউজ করব আচ্ছা সো রিড করি কিভাবে একটা একটা করে রিড করি আনটিল লাস্টে যাই তখন আমরা জাস্ট ব্রেক আউট করি সো লাস্টে যাই কিভাবে বোঝাই এন্ড অফ ফাইল এক্সেপশনটা রেজ করে সো এইখানে EF was EFO end of file আচ্ছা আচ্ছা আগে কোডটা করে দেন বাকিটা দেখবো সো এখন আমার অ্যারে লিস্টে রেখে অ্যারে লিস্টে অ্যাড করতে পারি অথবা আমরা ডিরেক্টলি যেহেতু বিন ফাইল থেকে রিড করতেছি আমরা টেবিল ভিউতে অ্যাড করে দিই হ্যাঁ টেবিল ভিউতে তো to do table view dot get items dot add একটা অ্যাড করব কি আমার OIS dot read object আর এটাকে একটু কনভার্ট কিসে করতে হবে to do তে to আমার অ্যাড হয়ে যাওয়ার কথা লাস্ট এক্সেপশন হলো যে স্পেসিফিকলি হ্যাঁ এখানে আমরা কি করতে চাচ্ছি বেসিক্যালি অবজেক্টগুলো ওই বিন ফাইল থেকে রিড করে ডিরেক্টলি টেবিল ভিউতে অ্যাড করতেছি বুঝছেন এই যে OIS.read অবজেক্ট একটা একটা করে অবজেক্ট রিড করতেছে এই দুটোতে কনভার্ট মানে হচ্ছে সেম ক্লাসের অবজেক্ট হচ্ছে আমরা আগে ফার্স্টে সেভ করছি দেন রিড করে টেবিল ভিউতে শো করছি হ্যাঁ ওটাই একটা বাটন দিয়ে বিন ফাইলে সেভ করতেছি আরেকটা বাটন দিয়ে সবগুলো রিড করে আমার টেবিল ভিউতে আনতেছি shouldn't there be a for loop somewhere একটা while loop দিয়ে দেব মানে while true infinitely yes আচ্ছা এখানে কোনখানে while loopটা দেই এখানে দেই ভাইয়া যে রিড করার টাইম আমরা while true দেই whileটা try এর বাইরে দিলে ভালো হতো প্রত্যেকবার ট্রাই করবেন না whileটা চাই জাস্ট এটা হবে লাইক whileটা যদি ট্রাই এর বাইরে দেই তাহলে ট্রাই করবে ক্যাচ করবে ক্যাচের মধ্যে আপনি ব্রেক রেখে দিলেন তো একই কথা হ্যাঁ অনেস্টলি একই কথা আচ্ছা ওইটাই করি সো ড্র পুরোটা এখানে যদি এন্ড অফ ফাইল আসে তখন আমি ব্রেক করব ব্রেক করার আগে প্রিন্ট করে দিই আচ্ছা দেখি কাজ করি কিনা পরে আমরা ডিলিটটা করা ট্রাই করব
এই বাটনটা আমরা ইউজ করবো না, আমরা বিন ফাইলে সেভ করার ট্রাই করবো। ধরেন টেক্সট1 অ্যাড টু বিন, টেক্সট2 কিছু একটা দিলাম, একটা বিন। আচ্ছা বিন ফাইল তৈরি হয় কিনা দেখি। বিন ফাইল কোথায় তৈরি হয়েছে? to2.bin তৈরি হয়েছে। এখন লোড ফ্রম বিন, আচ্ছা লোড হচ্ছে না। ও ইয়েস, বুঝতে পারছি কি হয়েছে। আমাদের to2টা ক্লাসটা এক্সটেন্ড করতে হবে সিরিয়ালাইজেবল। ইমপ্লিমেন্টস। আচ্ছা ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজ, বেসিকলি সিরিয়ালাইজেবল বেসিকলি ওই 1 gen 0 1 gen 0 আকারে, এতে কারেক্ট ওটা জাভা হ্যান্ডেল করবে, আমার কিছু করা লাগবে না। সো আমি এইটাটা ডিলিট করে দিই to2টা। আমি আমার ফাইনালে এটা লিখতে ভুলে গেছিলাম, আমার কাজ করতেছিল না, পরে মাথায় আসছে যে আচ্ছা এটা দেইনি। অ্যাড করলাম টেক্সট2, অ্যাড করলাম, রিড করলাম। আচ্ছা এরর হয়েছে কোথাও, এররটা হয়েছে কোথায়? আমার এখানে এক্সেপশন ক্যাচ হয়েছে, এটা প্রিন্ট করতে পারি। কি মেমোরি প্রেসার দেখি টু স্ট্রিংস আছে কিনা। প্রবলেমটা কোথায় হয়েছে? লোড করার টাইমে। অবজেক্ট ইনপুট স্ট্রিম, আচ্ছা দেখি কোনো এরর আসে কিনা। না আসলে আমরা একটা অ্যারে লিস্টে অ্যাড করি, দেন অ্যারে লিস্ট থেকে নেওয়ার ট্রাই করব। অলরেডি যেহেতু একটা অ্যারে লিস্ট আছে, আচ্ছা জাস্ট টু মেক রাইট করতে তো অসুবিধা হয় নাই। আচ্ছা আমরা দেখি ট্রাই করি, আগের যে বিন ফাইল আছে এটা থেকে রিড করার ট্রাই করি। ইনভ্যালিড স্ট্রিম হেডার আসতেছে। রিড অবজেক্ট ওএস কি অবজেক্ট ইনপুট স্ট্রিম। আচ্ছা আমার ফাইল আছে নর্মাল ফাইল to2.bin, ওটা to2.bin না, যে to2.bin, to2.bin ফাইল পাইছে, FIS তৈরি করতেছি আমি। এখানে ফাইলটা ফিড করছি, ফাইল ইনপুট স্ট্রিম যেহেতু আমি ইনপুট করতেছি আমার কোডে, দেন FIS ইউজ করে অবজেক্ট ইনপুট স্ট্রিম যেহেতু আমি অবজেক্ট ইনপুট করতেছি OIS, while true table view get items add এর মাধ্যমে OIS.read object। আচ্ছা আমরা একটা জিনিস ট্রাই করি, রিড হচ্ছে কিনা আমার OIS.read object, অবজেক্টটা রিড করে আমি জাস্ট স্ট্রিং টু স্ট্রিংকে কল করবো। আই থিঙ্ক রিড করবে, আচ্ছা কল করবে কিনা আমি শিওর না, এইটার জন্য করবে ভাই ওইটার পুরোটা। হ্যাঁ আরেকটা ব্র্যাকেট দিয়ে দেন টু স্ট্রিং, ওইটাই না। পাইথনে করলে লাইক ডিরেক্ট টু স্ট্রিংকে কল করতে ওই র্যাপার মেথডকে, বাট এখানে কি করবে জানি না, এই জন্য ব্র্যাকেট দিলাম। আচ্ছা সো আচ্ছা দেখি
না ওখানে যাচ্ছেই না, এর আগেই প্রবলেম হচ্ছে। এইখানে আসতেছেই না। আমাদের কি যে ওয়াইল ট্রাই এটার মধ্যে ভুল হয়েছে, মানে স্যার দেখিয়েছিল রিড করার টাইমে ট্রাইয়ের ভিতরে যে ওয়াইল দেয়, কিন্তু এটা তো হওয়ার কথা না, মানে সেমই তো। ফাইল ইনপুট স্ট্রিমই তো রাইট, এগুলো তো ভুল লিখি নেই। লাইক আমি হলো যে লোড ফ্রম বিন ফাইল, সো ফাইল থেকে ইনপুট নিতেছি, এই জন্য আপনি এখানে আবার ট্রাই কেন ইউজ করেছেন এটা বুঝলাম না। এটা ট্রাই ইউজ না করলে ওই ফাইল নট ফাউন্ড এরকম কয়েকটা এক্সেপশন দেখায়, বাট এখানে কোনো না কোনো ভুল হচ্ছে, এই দুইটা লাইনে হচ্ছে আই থিঙ্ক। অবজেক্ট ইনপুট স্ট্রিং, আচ্ছা ইয়ার সাথে কম্পেয়ার করি। আমার ভাইয়া আমাদের ক্লাসে স্যার যেমন করাইছিল ওইটা সেটা হলো যে আমরা যেভাবে করছি এখানে ওইভাবেই ওয়াইল্ড ট্রু এর মধ্যেই আমরা ট্রাই রাখছি। ট্রাই রেখে যেটা করছি আমরা বাইরে একটা হ্যান্ডেল ক্রিয়েট করে নিয়ে দেন ওই হ্যান্ডেলটাকে ইউজ করে আমরা হলো গিয়ে রিড অবজেক্ট করে ওইটাতে স্টোর করছি, দেন ওইটাকে আমরা হলো গিয়ে ইয়ে করছি, প্রিন্ট করছি বা যে যা করা লাগে করছি। ওইটা ফাইলের বাইরে একটা হ্যান্ডেল বানায়, বুঝতে পারছি, টু ডু হ্যান্ডেল বানায়, দেন ভিতরে হচ্ছে গিয়ে ওইটার মধ্যে আপনি রিড অবজেক্টকে কল করবেন এভরি টাইম। আচ্ছা দেখি একটা ট্রাই করি, স্যার যেটা ক্লাসে করেছে। সো টু ডু একটা টু ডু হ্যান্ডেল বানাইছি, এখানে আপাতত জাস্ট প্রিন্ট করে ট্রাই করি। টু ডু ইকুয়ালস টু আমার ওই হ্যাঁ টু ডু দিয়ে দেন ওয়াইজ ডট রিড অবজেক্ট ও আইএস ডট রিড অবজেক্ট আমার এটা কাজ তারপর করি। ওখানে ওটা প্রিন্ট করে দেখেন হয় কিনা। আচ্ছা না ওখানে যাচ্ছে, আচ্ছা একটা কাজ করি, আমরা এটা আবার টু টুটা একটু ডিলিট করে দিই। বিন ফাইল অ্যাড করছি, নট ফ্রম বিন। আচ্ছা স্টিল এরর দিচ্ছে, আমার মনে হয় এখানে কোনো একটা ভুল করছি প্রবাবলি, যেটা বুঝতে পারতেছি না, একটা সেকেন্ড অন্য ইয়ার সাথে একটু কম্পেয়ার করি। ফাইল ইনপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম, ওটা আমি ট্রাই ক্যাচে দেই নাই। দেন ট্রাইয়ের ভিতরে ওয়াইল লুপ ট্রাই চালাইছি, আচ্ছা এটা একটু ইয়া করি, ট্রাই করে দেখি তো। এখানে অনলি ডিফারেন্স হলো যে ট্রাইয়ের ভিতরে ওয়াইল লুপটা রান করছি, এছাড়া ওরকম কোনো ডিফারেন্স। ওয়াইল লুপ বাইরে দিয়ে স্যার আমাদের ক্লাসে করে দেখাইছিল, আর আমার ওইটা রানও করছে। রান করছিল, আচ্ছা দেখি হ্যাঁ রান করছে, এখনো করতেছে। আচ্ছা বেসিক্যালি মেথড সিগনেচারে ওই ফাইল নট ফাউন্ডটা অ্যাড করছি, ওটার কারণে ইয়াটা চলে গেছে, এররটা চলে গেছে। সো ওয়াইল ট্রু এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন জাস্ট এইখানে চেঞ্জ হবে, একটা কাজ করি, আমার ওয়াইল লুপের বাইরে একটা জাস্ট অ্যারে লিস্ট নিই,
অ্যারে লিস্ট এটার ভিতরে টু টু রাখবো টু ডুস নিউ অ্যারে লিস্ট ওকে সো ফাইলের ভিতরে আমি জাস্ট এই টু ডুসে অ্যাড করব যে কি করে অ্যাড করব আচ্ছা ইয়া তৈরি করব আমি যেভাবে আগে করছি এটা কপি করে ট্রাই করি যে টু ডু নিউ না আমার টু ডু আর এটা OIS dot read object and লাস্টে আমি জাস্ট আমার টু ডুস ডট অ্যাড করব কি আমার টু ডু আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি কি আমাদের লগ ইন লগ আউট এগুলা কিভাবে হয় ওগুলা দেখাবেন? না ওগুলা আগের বার একটু দেখাইছিলাম একটা ভিডিওটা ভাইয়া আমাদের দিয়ে দেওয়া যাবে আগের সেশনের অথবা আগের সেমেস্টারের? আচ্ছা একটু খুঁজে দিব না বেসিক ওটা দেখাই না কজ স্যার লাইক স্পেসিফিকলি ওইরকম ডিটেলস ক্লাসে মানে দেখাইতে মানা করছে তো বাট আমি আগেরটা দিয়ে দিব না ওইটাই তো পারতেছি না ওইটাই তো মেইন আচ্ছা ওটা এখানে এটা ম্যাটার করতেছে এটা আবার কি হলো এখানে একটা আইও এক্সেপশন থ্রো করতেছে ওকে ও ব্রেক তো করা লাগবে না যদি এরর থ্রো করে দেন তো লুপ এমনি ভেঙে যাবে যদি ট্রায়ের ভিতরে আচ্ছা ট্রায়ের ভিতরে থাকবে নাহলে ব্রেক করা লাগবে আচ্ছা এটা ট্রাই করি আগেরটা ডিলিট করে দিই আচ্ছা ডিলিট করে লাভ নেই আমি কিছু চেঞ্জ করতেছি টেস্ট 1 টেস্ট 2 আচ্ছা স্টিল এরর হচ্ছে আচ্ছা এই স্ট্রিম করাপ্টেড এক্সেপশনটা বারবার দিচ্ছে ইয়াটাও আছে আবার ইনভ্যালিড স্ট্রিম হেডার এটা আবার ডিফারেন্ট এরর আচ্ছা একটা এইটুক শিওর ঠিক আছে আচ্ছা অ্যাড হলে কি না হলে কি অ্যাড করার পর তো আমি কিছু করতেছি না ওটা নিয়ে আচ্ছা এটা বাইরে আমার এটা কাজ করবে না জাস্ট ইন কেস দেখতেছি একটু invalid stream header invalid stream header invalid stream header আমার object output stream appendable object output stream ভাই এটা আমি একটু গুগল করে পাইলাম দেখেন তো appending object incorrect you cannot simply open a file output আচ্ছা এটা দেখুন হয়ে গেল ক্লাসরুম appending object incorrectly you cannot simply open a file output stream
in append mode and keep appending না ওটার জন্যই তো আমরা appendable object output streamটা ইউজ করতেছি আই থিঙ্ক এখানে ইয়ার কথা বলতেছে ওই যে বেসিক্যালি এই যে ইয়াটা মানে আমি কেন ওই জানি এখানে কেন হলো যে মানে ডিরেক্টলি এটা দিয়ে ইউজ করতে পারবো না বেসিক্যালি এটা বলছে বাট আমি আমার মাথায় না আর একটা একটু মানে ক্রেজি একটা মানে আইডিয়া আসলো হ্যাঁ সেটা হচ্ছে কি আমরা তো এখানে দিন শেষে সবগুলোই তো আমরা অ্যারে লিস্ট ইউজ করতেছি তাই না সো হোয়াট ইফ আমরা অ্যাপেন্ডেবল এর ঝামেলায় না গিয়ে একটা মাত্র অ্যারে লিস্ট বানাই সেই অ্যারে লিস্ট অবজেক্টটাকে আমি ওখানে রাইট করলাম দেন ওই একটা অ্যারে লিস্টকে আমি বাইর করে নিয়ে আসলাম দেন ওটারে আমি ভাঙলাম আবার ওইটাও করা যায় একদম তাহলে আমাদের অ্যাপেন্ডেবল এর ঝামেলা যাওয়া দরকার নেই সিন্স ফাইল সংখ্যা একটাই না ওইটা করা যায় প্রজেক্টের জন্য করতে পারেন আপনার হ্যাসেল অনেক কম হবে আমি ওটাই ভাবলাম কারণ ওটা যদি করা যায় ভাই ওটা একটু ট্রাই করে দেখতে আসলে হয় কিনা না ওটা হবে এটা ফর শিওর বাট যেহেতু স্যার আমি এখানে একটু এটা কাজ করানোর ট্রাই করতে ওটা হবে শিওর এটা কাজ করানোর ট্রাই করতেছি বিকজ স্যার এভাবে করাইছে তো আমি জাস্ট মেক শিওর করতেছি স্যার যেভাবে করেছে ওটা কাজ করে স্টাফ না ওটা কাজ করে আপনার এখানে কোনো না কোনো একটা জায়গায় হয়তো একটু ঝামেলা হয়ে গেছে কারণ ক্লাসে স্যার করাইছিল আমার পিসিতেও রান হইতেছে কিন্তু স্যার যেটা করেছে ওটা রান হইতেছে আর কি তো অ্যান্ড স্টিল আমি এটার কনসেপ্টটা খুব যে ভালো মতো বুঝি ব্যাপারটা এমন না যার কারণে নাহলে তো আমি বলতেই পারতাম যে এটার কোন জায়গায় appendable object output stream file output file input stream FIS object input stream OIS object input stream file input stream আমার ইম্পোর্টে কোনো সমস্যা আছে উল্টাপাল্টা ইম্পোর্ট কিছু করছি ও ভাইয়া একটা জিনিস পাইলাম সেটা হচ্ছে ফাইল আউটপুট স্ট্রিমটাকে আপনি অলওয়েজই অ্যাপেন্ড থ্রু দিয়ে ইনিশিয়ালাইজ করতেছেন কিন্তু আমার ফাইল যদি এক্সিস্ট না করে তখন তো আমার অ্যাপেন্ড থ্রু দিয়ে ইনিশিয়ালাইজ করার দরকার নাই কারণ তখন তো আমার ফাইল হেডার রাইট করতে হবে অলওয়েজ যদি অ্যাপেন্ড থ্রু দিয়ে ইনিশিয়ালাইজ করেন তাহলে ফাইল হেডার তো কোনোদিনই রাইট হবে না ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি কি বলছেন হইতে পারে আচ্ছা এই আমি স্যারের কোডটা দেখলাম এখানে স্যার হচ্ছে কিভাবে করছে যে ইফ অবজেক্ট ফাইল ডট এক্সিস্টস তাইলে হচ্ছে অবজেক্ট এফওএস বানাইছে অ্যাপেন্ড থ্রু দিয়ে দেন ওএস বানাইছে অ্যাপেন্ডেবল আউটপুট স্ট্রিম আর এলসে গিয়ে অবজেক্ট এফওএস হচ্ছে নিউ ফাইল আউটপুট স্ট্রিম উইদাউট দ্য অ্যাপেন্ড অ্যান্ড ওএস বানাইছে শুধু অবজেক্ট আউটপুট স্ট্রিম ওটা তাহলে আমরা ট্রাই করি একটু চেঞ্জ করতে হবে হলো যে অ্যাড টু বিন ফাইল সো ফাইল আউটপুট স্ট্রিমটা হচ্ছে ইফ কন্ডিশনের ভিতরে নিয়ে আসবেন এটাই ওটাও তাহলে হ্যান্ডেল বানায় রাখবেন শুধু আচ্ছা রাইট output stream না so fos equals to new file output stream এখানে অ্যাপেন্ড ফাইল দেব এখানে ট্রু দেব আর নিচেরটাতে ট্রু দিবেন মানে fos equals to new এখানে জাস্ট আমি আমার ফাইলটা দিয়ে দেব আর fos বাকিটা সেম বাকি সব সেম উপরে জাস্ট একটু ফাইনাল একটা চেক দেই এটা কাজ করার কথা ওরকম কোনো উল্টাপাল্টা কিছুই নেই টু ডু একটা অবজেক্ট রিড করব একটা করে রিড করতেছে আর আমার এরর লিস্ট অ্যাড করতেছে যদি প্রবলেম হয় এটা চেঞ্জ করার ট্রাই করব জাস্ট ইন কেস এটা ডিলিট করে দিই
আচ্ছা নতুন করে রাখি। আচ্ছা জাস্ট ওটাই প্রবলেম ছিল। হ্যাঁ বন্ধ করি। হ্যাঁ বাই দ্য থ্যাংক ইউ বের করে দেওয়ার জন্য। হ্যাঁ লোড করি। হ্যাঁ এখন কাজ করতেছে। আচ্ছা এবার বুঝছি। এই রিড পার্টটা আপনি যেভাবে ইমপ্লিমেন্ট করেন আপনার ইচ্ছা, লাইক আপনি যদি ওয়াইল্ডটা বাইরে দেন ট্রায়ার দেন ক্যাচে হলো যে ব্রেক দিতে হবে, যেহেতু হ্যাঁ আর ওয়াইল্ডটা ভিতরে দিলে আর ব্রেকটা দিতে হবে না, বুঝতে পারছি। ক্র্যাশ করতেছে কোড লিটারালি আমার। হ্যাঁ তখন ট্রাই এর বাইরে চলে যাচ্ছে। আচ্ছা তো একটু কাজ করতেছে। এখন ডিলিটটা করার ট্রাই করি আমরা। ডিলিট করার জন্য আচ্ছা এগুলো আগের মতোই থাক, আমি আরেকটা মেথড লিখি বেস্ট হয়, জাস্ট আমাদের সুবিধার্থের জন্য আলাদাই রাখি। রিমুভ ফ্রম বিন, বেসিক্যালি কোনো একটা ফাইল। আচ্ছা না রিমুভ টু ডুতেই আমরা অ্যাড করতে পারবো, ওটাই করি অনেস্টলি। আচ্ছা ভাই রিমুভটা এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কোনটা রিমুভ হবে? জাস্ট টেবিল ভিউ থেকে সিলেক্ট করে রিমুভ দিলে জাস্ট অ্যারে লিস্ট থেকে ওটা রিমুভ করে দেয়। ও টেবিল ভিউ থেকে সিলেক্ট করলে সেটা কি আবার ডিটেক্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা এই যে রিমুভ এই যে এই গেট সিলেকশন মডেল, গেট সিলেক্টেড আইটেম, মানে ইউজার কোনটা সিলেক্ট করছে ওটা ওই অবজেক্টটাই ডিরেক্টলি দিয়ে দেয়। আচ্ছা এটা জানতাম না আমি, এটা তো অনেক ইউজফুল। এটা দিয়েই আমি আমার পুরো প্রজেক্ট এটার উপরে বেস করে পুরোটা করছি, এটা ছাড়া আমি আর পারতামই না। আচ্ছা না না এটা জানা হচ্ছে গেট সিলেকশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো আগে কি করতাম, জাস্ট টু ডু লিস্ট থেকে রিমুভ করে দিতাম অ্যান্ড উই আর ডান। এখন বিন ফাইল থেকে রিমুভ করব। আচ্ছা আগে কি করব, ও আগে আমার হ্যাঁ এখান থেকে রিমুভ করব করে, আর আচ্ছা এখানে তো এই টু ডু লিস্টটা ইউজ করতেছি না, আমি আমার অ্যারে লিস্টটা ডিরেক্টলি অ্যাড করতেছি। সো ওই অ্যারে লিস্ট থেকে রিমুভ করব। আচ্ছা ওটাই করি এখান থেকে। ভাই এই পার্টটা তো ঠিকই থাকবে, রিমুভ করার পরে আমরা জাস্ট বিন ফাইলটাকে রিরাইট করব, এটাই তো। আমার একটু এক সেকেন্ড, আমার একটু কল আসছে। আচ্ছা একটা সেকেন্ড। না এটা চেঞ্জ করতেছি কারণ আমি হলো যে একটা বাইরের টু ডু লিস্ট রাখছিলাম, ওটা ইউজ করছিলাম স্টাফ অ্যাড করতে। আচ্ছা একটা জিনিস করতে পারি, একটু ভেজালভাবে সলিউশন আমি ইয়াটা করছিলাম একটু আগে যেটা করছি না, যে এখানে ওই জানি এখানে একটা অ্যারে লিস্ট তৈরি করছি দেন ওখানে সেভ করছি। এখানে তৈরি না করে এইটা আপনি বাইরের অ্যারে লিস্টটা ইউজ করেন, ওইটাই বলতেছিলাম, ওটা করলেই হয়। এখানে আমার টু ডু লিস্ট অলরেডি আছে, ওখান থেকে ওটার মধ্যে অ্যাড করতেছি অ্যান্ড ওটাই ইয়া করতেছি। বাট জাস্ট টু বি শিওর আমি আমার টু ডু যেহেতু রিড করতেছি এখানে টু ডু লিস্টটা ক্লিয়ার করে ফেলি, জাস্ট ইন কেস যদি কিছু থাকে। ফাঁকা লিস্ট, এখন ফাঁকা লিস্টে সব কিছু অ্যাড করতেছি দেন আমার টেবিল ভিউ অ্যাড করতেছি। আর এখানেও টেবিল ভিউ গেট আইটেম হলো যে ক্লিয়ার। আচ্ছা টেবিল ভিউটাও ক্লিয়ার করতেছি। সো আমার বিন ফাইল রাইটের জন্য আচ্ছা রিমুভ টু ডু এটা কাজ করবে। আচ্ছা সো রিমুভ করছে, এখন জাস্ট বিন ফাইলটা আমি ডিলিট করে দেব অ্যান্ড যা সব কিছু আমি রাইট করব।
এটাই ভাই ডিলিট তো আসলে করার দরকার নেই, ওই অ্যাপেন্ড না করে যদি আপনি খালি করেন তাহলে তো অটো রিরাইট হয়ে যাবে। এখানে খালি ফাইলটা বানায় আপনি হচ্ছে কি করে দেন, মানে একটু উইদাউট অ্যাপেন্ড ফাইল আউটপুট স্ট্রিম করে দেন। ওটার জন্য আমার কি করতে হবে যে আমার হলো যে ফাইল খুলে প্রথম অবজেক্টটা হলো, আমি তার এখানে ডিরেক্টলি অ্যারেলি সেভ করতেছি না, আমি তাহলে ওই একটা একটা করে সেভ করতেছি। তাহলে ওই যে ফর ইচ লুপ লাগায় দেন, তাহলে ফর ইচ লুপে প্রথম আইটেমের জন্য আমার করতে হবে, ওই অ্যাপেন্ড ছাড়া করতে হবে, এন্ড পরেরগুলোর জন্য আবার অ্যাপেন্ড সহ করতে হবে। হ্যাঁ এটা অবশ্যই ঠিক। তো তাহলে আবার হলো কি ওই ইফ এলস লাগায় এখন করতে হবে। আমার মতে এর থেকে সবথেকে সুবিধা হলো যে টু ডু ফাইলটা জাস্ট ডিলিট করে দিয়ে আমি জাস্ট আগে যে কোডটা করছি না ওই সেভের জন্য ওই ফাংশনকে কল করে দিবেন খালি। ফাংশন তো আলাদা করি না, এখন আমি জাস্ট কপি করে বসাই দেব। আচ্ছা তাও হয়, হ্যাঁ তাও হয়। ওটাই চিন্তা করতেছি। আচ্ছা ভাইয়া কোডের মধ্যে থেকে ফাইল কেমনে ডিলিট করে? আছে প্রবলেম মেথড আছে। সার্চ দিলেই পাওয়া যাবে। জাভা fix this. Allah, you're second. Up to your file. তো করে লাগবে না। হ্যাঁ এটা কি ইউজ করছে? ফাইলস আবার আলাদা ক্লাস হলো, মানে ফাইল না ক্লাস? ওর কথা বিশ্বাস না করি। এই যে ফাইল ডট ডিলিট আর কিছুই ফাইল ডট ডিলিট। সো আমি আবার হারাই গেছি উপরে। আচ্ছা তো টু ডু লিস্ট থেকে রিমুভ করতেছি, ফাইলটাকে খুলবো। যেমন ফাইল নিউ ফাইল হলো যে আমার todo.in, জাস্ট ইন কেস যাতে এরর না দেয়। সো ইফ ফাইল এক্সিস্টস, তখন আমি কি করব যে ফাইল ডট ডিলিট, এখন কি এরর দিবে ফাইল নট ফাউন্ড, মানে এটা কিছু রিটার্ন করতেছে, এটা ইউজ করতেছে না। আর ওটা অনেক ইউজ করা লাগবে না আমার। আচ্ছা ফাইল ডিলিট করার পরে অনেস্টলি কোড কপি করি, এত কষ্ট করার দরকার নেই। কোথায় করবো যে টু ডু লিস্ট তো পেয়ে যাবো, ওটা হলো যে একটা লুপের ভিতরে দিয়ে দেবো, টু ডু লিস্ট একটা একটা করে রিড করবো, দেন জাস্ট এই নতুন ফাইল খুলবো, খুলে দুইটা হ্যান্ডেল করে রাইট করবো, রাইট করে ক্লোজ করবো। এটা পুরাটা একটা আপনারা ভালো কথা, এটা আপনারা একটা মেথডে লিখে রাখতে পারেন। আমি করছিলাম ওই ইউজার সেভ করার যে ইউজার রাইট সেভ করা আছে না, ওটা লিটারালি লিখে দিয়েছিলাম, ইউজার ক্লাসে লিখে দিয়েছিলাম, দেন এক্সটেন্ড করে অন্যান্য ইউজারদের দিয়ে দিছি। আচ্ছা গভীর চিন্তার বিষয়। টাইম ওই 5 তারিখে কিভাবে সাবমিট করব, টাইমই নেই। ওইটাই ভাই বলতেছিলাম যে সময় তো নাই। আমি অনেস্টলি বলবো যেভাবে পারেন এক এক জায়গায় এক এক ভাবে ইমপ্লিমেন্ট করে 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 আগান। তারপর ভাই ভাইভাতে নাকি আবার মডিফাই করতে বলবে, এটা তো দিবে না ভাইভাতে। না না ভাইভাতে ইজি, অনেক ইজি ভাইভাতে। আপনি যদি ফাইনাল পারেন ভাইভা ইজি, লাইক এগুলাই দিবে আপনাকে, হলো যে দিবে যে আপনি কি কি করছেন প্রজেক্টে, যে সিন সুইচ করছেন টিক চিহ্ন দিবেন, বিন ফাইল রিড রাইট করছেন টিক চিহ্ন দিবেন, বিন ফাইল ডিলিট করছেন টিক চিহ্ন দিবেন। যেগুলো টিক চিহ্ন দিবেন ওইগুলার রিলেটেড অন দ্য স্পট স্যার কিছু একটা বানাইতে বলবে, ফাইনালের মধ্যে। ফাইনালে যেমন কোয়েশ্চেন দেয় না স্যার, জাস্ট একটা কিছু বানাইতে বলবে মুখে মুখে, অ্যান্ড হলো যে স্যার কিছু একটু প্রোগ্রেস করবেন, ধরেন পুরোটা বানায় ফেলছেন, স্যার বলবে যে আচ্ছা এটা অ্যাড করে দেখো তো, মানে কমপ্লিকেটেড কিছু দিবেন। আপনি যদি পিডিএফ না, আপনি যদি ফাইল রিটার্ন রাইট করেন নাই ওটা দিবেন না স্যার, ফাইল রিটার্ন রাইট দিবেন না। আচ্ছা
ফর চালাবো কিসের পরে আমার টু ডু লিস্টের পরে টু ডু উল্টা লিখছি আচ্ছা এটা হবে টু ডু এটা হবে টু ডু লিস্ট আচ্ছা এই সেম নাম দেখি আগে কি দিই সো এটা সেম এই যে ওই ইফ আর ইফ এলস টু থেকে নিয়ে নেই না না সরি সরি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ফাইল কি এখানে আবার খুলবেন ফাইল না ওটাই বেটার হয় ফাইল হ্যান্ডেল কি ক্লোজ করে দেওয়া যায় দেখি তো অল ফাইল ক্লোজ করা লাগবে না 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 ফাইল তো ক্লোজ লাগবে না স্ট্রিম হলে ক্লোজ করতে হবে আচ্ছা এটা কাজ করার কথা আচ্ছা লাস্টে কি হইতেছে টেবিল ভিউটা ক্লিয়ার করতেছি আর টেবিল ভিউটা আপডেট হচ্ছে খালি ওটাই ওটা থাক আচ্ছা লোড করলাম আরেকটা কিছু এড করি তাহলে আমি টেস্ট 2টা রিমুভ করব বিন ফাইলে অ্যাড করছি বিন থেকে লোড করছি এটা রিমুভ করব এখান থেকে রিমুভ হয়েছে এখন বিন ফাইল থেকে রিমুভ হয় নাই বিন ফাইলে অলরেডি আসছে এটা আবার কোথা থেকে এটা আমরা বাইরের লিস্টটা যে ব্যবহার করছি একটা পয়েন্টে যে ক্লিয়ার করি নাই কোনো একটা পয়েন্টে যে ক্লিয়ার করি নাই ওইটার কারণে বারবার চলে আসছে এই না এই রিমুভ টু ডু তে যে না না কোথাও টেবিল ভিউটা ক্লিয়ার হয়নি তাহলে আই থিংক টেবিল ভিউ না আমাদের মনে ইয়াটা ক্লিয়ার হয়নি টু ডু লিস্ট হ্যাঁ টু ডু লিস্টটা কখন ক্লিয়ার করতে হবে কখন না হবে এটা তো ট্র্যাক রাখা মুশকিল এই জন্যই আমি আলাদা একটা টু ডু লিস্টে করছিলাম আর করতে পারি আমরা ডিরেক্টলি আচ্ছা দেখি শর্ট আচ্ছা একটু বলতে পারি কোড কাজ করতেছে ইন্ডিপেন্ডেন্টলি এটা কাজ করে এন্ড আমি শিওর এটা কাজ করতেছে বাট একটা ব্যান্ডেজ লাগানোর মতো সলিউশন করতে পারি যে এখানে রাইট করতেছে না এখানে আমি টু ডু লিস্ট ইউজ করব না কি করব এখানে আমার টেবিল ভিউতে ডাইরেক্টলি অ্যাড করব যে হলো টেবিল ভিউ clear দেন এখানে dot get items dot add এটা তো ক্লিয়ার করা লাগতেছে না কারণ একটা করে অ্যাড করতেছি বেসিক্যালি তাহলে আমি ডিরেক্টলি অ্যাড করতেছি আমার বিন ফাইল থেকে ডিরেক্টলি অ্যাড করতেছি এখানে আর বিনে আচ্ছা বিন ফাইলে এখানে কি আমি কোথাও অ্যাড করতেছি নাকি শুধু ডিরেক্ট এখানে বিন ফাইলে রিড করতেছি না এখানে বিন ফাইল আমি ডিরেক্টলি বিন ফাইল অ্যাড করতেছি আর কোথাও কিছু করতেছি না সো ডিরেক্টলি বিন ফাইলে যাচ্ছে বিন ফাইল থেকে আমার টেবিলতে যাচ্ছে এখন আমি টেবিল ভিউ থেকে রিমুভ করব একটু মেসি হচ্ছে বাট অ্যাটলিস্ট কাজ করতেছে কিনা আমরা করতে পারি যে এখান থেকে টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট রিমুভ গেট আইটেমস রিমুভ আমার টু ডুটা রিমুভ করতেছি টেবিল ভিউ থেকে ফাইলটা ডিলিট করতেছি হ্যাঁ এখন এটা টু ডু লিস্ট এখানে টু ডু
টেবিল ভিউ ডট গেট আইটেমস ওইটা থেকে করতেছি। রিমুভই যদি হয়ে যায় তাহলে তো আমার এখান থেকে বিন ফাইল থেকে তাহলে রিমুভ আমার করতেছি। বিন বিন তাহলে বিন রিরাইট করবো না। ওইটাই আচ্ছা, এখানে জাস্ট এখান থেকে রিড করতে পারলেই হয়েছে। রিড করে জাস্ট, আচ্ছা এটা কাজ না করলে নাই, বাট অ্যাটলিস্ট এটা শিওর যে একটু কাজ করতেছে। দেখি এটার করার আগে জাস্ট ইন কেস যত ভেজাল কমাইতে পারি কমাই, যে আমার টু ডু ডট পিন আপডেট করে দিই। So one বিন অ্যাড করছি, বিন থেকে লোড করছি, কোনো সমস্যা নেই, নর্মাল হইতেছে। টেস্ট বি রিমুভ, বিন অ্যাড করছি, বিন থেকে কোনো সমস্যা নেই। রিমুভ করার জন্য সিলেক্ট করছি রিমুভ টু ডু, পুরো টেবিলটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা না, টেবিল ভিউটা ইউজ করা ভালো আইডিয়া না, ডিরেক্টলি করছি না, কই জানি এইটা করাটা ভালো আইডিয়া না, বুঝতে পারছি অনেক মেস আপ করতেছে আমাদের ইয়েটা। আচ্ছা ইয়াটা হোক, আপনারা কি করবেন, আলাদা একটা অ্যারে লিস্ট রাখেন যেটা আপনাদের মেইন সোর্স অফ ট্রুথ হবে, ওইটা থেকে হলো যে রিড করেন, ওইটা থেকে ডিলিট করে ওইটার থেকে রাইট করেন, ডিরেক্টলি এটা করেন। বাট একটু কাজ করতেছে। আর ডিলিট আমি আগেও ইমপ্লিমেন্ট করছি, ওইটা একটু দেখি, যদি এরকম হয় তাহলে বলবো যে হ্যাঁ কাজ করতেছে, বাট এটা কাজ করতেছে ফর শিওর। না ফাইনালে তো ডিলিট ছিল না আপনাদের। ফাইনাল কোশ্চেন অনেস্টলি অনেকটা মিডের মতন, এই যে সিন সুইচিং অ্যান্ড ফাইল রিড অ্যান্ড রাইট অ্যাড করা, হয়তো বা একটা বলতে পারে, একটা ইউজার ক্লাস থেকে এক্সটেন্ড করে আরেকটা কিছু বানান, ওইরকম কিছু দিতে পারে, বাট অনেক সিম্পল। ডিলিট তো করেই নাই। আচ্ছা ওটা কাজ করার কথা, কাজ করবে এটা, জাস্ট ইন কেস এটা কাজ করবে। আচ্ছা একটু মানে অনেক মেসিভাবে করছে তো এই জন্য ওভারঅলটা কাজ করতেছে না, বাট এইটুকু স্নিপিট কাজ করবে ডিলিট করার জন্য। আর আপনি যে বলছিলেন ট্রাই করবেন, ওই যে ডিরেক্টলি একটা অ্যারে লিস্ট রিড অ্যান্ড রাইট করার ট্রাই করবেন, ওইটাও করতে পারেন। যদি স্যার জিজ্ঞেস করে বলেন যে আপনি নিজে এটা করছেন অ্যান্ড ইটস ওয়ার্কিং, স্যার কিছু বলবে না, বুঝাইতে পারলে স্যার বুঝবে যে আপনি নিজেই করছেন। আচ্ছা 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 এখন আরেকজনের কি জানি প্রবলেম ছিল, ওইটা সলভ করার ট্রাই করি আমরা। ওই কম্বো বক্সে অ্যাড করতে পারতেছিলেন না। ও তো লিভ মিস। আচ্ছা আরো অন্য কারো কোনো প্রবলেম আছে? আমি একটু ওয়েট করি, অন্য মানে কোনো কোয়েশ্চেন্স ওর এনিথিং থাকলে বলেন। আর একটা একটু জাস্ট জানায় রাখি যে আমি যে প্রজেক্ট করছিলাম না, আমি কিন্তু সব গোলস ইমপ্লিমেন্ট করিনি। আমার একটা ইউজারের মেবি 6টা না 7টা হয়েছিল, অলমোস্ট ডান ছিল 6টা না 7টা, আর একটা ইউজারের 4টা না 5টা হয়েছিল। বাকিগুলো আমি টাচই করতে পারিনি, তাও আমার আসছে। আর আমার অন্য টিমমেট ছিল যাদের আরও বাজে অবস্থা ছিল, ওদের আসে নেই, B+, A- আসছিল একজনের, ওর আরও আমার থেকে কম ইমপ্লিমেন্ট করছিল ফাইনালের মানে প্রজেক্টের স্টাফ। সো আমি বলতেছি না যে ওরকম করে আগান, বাট আমি বলতেছি যে যদি টাইমের কারণে না করতে পারেন সব ইমপ্লিমেন্ট, তাও প্যারা খেয়েন না, যতটুক পারেন ওটুক করে যান। আর ফাইনাল পরীক্ষা তো আছেই, আমরা পরের ক্লাসগুলোয় ফাইনাল ফাইনালের ডেট দিছে আপনাদের?
না ভাই, কিন্তু বলছে যে ফাইনাল উইক যখন ওই উইকের মধ্যেই হবে। আচ্ছা, তখন আমরা ফাইনাল সলভ করবো না, কোশ্চেন সলভ। ফাইনাল কোশ্চেন অনেক ইজি, আপনি জাস্ট মিডে যা করছেন না ওইটার মধ্যে সিন সুইচিং আর বিন ফাইল রিড রাইট অ্যাড করে দেন, আর কিছুই নেই। আর ভাই ফাইনালে নাকি ইউএমএল করা লাগে? ও হ্যাঁ, 15 মার্কস থাকে আই থিঙ্ক, মানে 100-র মধ্যে 15 ওরকম মার্কস থাকে ইউএমএল। ওটা অনেক ছোট কিছু দেয়, বুঝছেন? ওটা অনেস্টলি ওই আমি যে বলবো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেও কোথা থেকে করবেন স্যার, অনেক অনেস্টলি বলি কেন উইয়ার্ড জিনিস বানায় দেয়, বুঝছেন? ওটা আমি বলবো ইউএমএল এর আইডিয়া নিয়ে যান ভালো করে, কিভাবে আঁকতে হয় না আঁকতে হয়। ইউএমএল তো ভাই প্রজেক্টের ইউএমএল করতে তো জীবন বের হয়ে গেছিল। ওটা তো অনেক বড়, অনেক তো বড় দিবেন, অনেক ছোট দেয়, লাইক 3টা এন্টিটি। আচ্ছা আচ্ছা, ইউএমএল এর কোশ্চেনটা থাকবে কি রকম, লাইক আমাকে কিভাবে বলে দিবে যে সিনারিও বুঝাবে দিবে, কেমনে যে কি কি করব? সিনারিও দিবে যে ধর আপনার লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আপনার ইউজার থাকতে হবে, বুক থাকতে হবে, ইউজার বুককে বড় করে আর আইরাসের ইউজার রেজিস্টার করে, এরকম সিনারিও দিয়ে দিবে। ওই অনুযায়ী আপনি ইউএমএল বানাবেন। দিয়ে দিবে যে আচ্ছা এই মডেল ক্লাসের এ কয়টা ফিল্ড থাকতে পারে, ওরকম রিকোয়ারমেন্টস দিয়ে দিতে পারে। আর যদি রিকোয়ারমেন্টস না দেয় দেন আপনি আপনার মতো দিয়ে দিবেন, বুঝছেন? আচ্ছা, এখানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি আমাদের ইউএমএল এ তো আহ, ইয়ে অ্যাসোসিয়েশন আর কন্টেইনমেন্ট দেখাইলেই তো হয়, আর তো কিছু দেখাইতে হয় না। অ্যাসোসিয়েশন হ্যাঁ, অত কমপ্লেক্স করা লাগে না। আর আরেকটা জিনিস হচ্ছে ইউএমএল এর ক্লাসের ফিল্ডার মেথড কি আমরা বানাই লিখবো নাকি দেওয়া থাকবে? ও ও আমি যখন দিছিলাম পরীক্ষা তখন ওগুলো কিছু বলে নাই। ফিল্ড বলে দিছিল যে জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড দিতে, মেথড বলছিল আই থিঙ্ক মেথড নাম দেওয়া লাগেনি। জাস্ট ইউএমএল এর ইয়াগুলো বসাইছেন, রিলেশনশিপটা কারেক্টলি দেখাতে বললেই হয়েছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওইটা জাস্ট ইউএমএল দেখে, মানে ওই গাইডলাইন্স দেওয়া আছে না, ওটা প্রপারলি দেখে যান। এটা ছাড়া ভালো কোনো টিপ কি দিতে পারবো আইডিয়া নেই, বাস প্র্যাকটিসের করানো মেটেরিয়ালস অতটা। আচ্ছা প্রজেক্ট করেন, ফাইনালের জন্য প্রিপারেশন নেন। প্রজেক্ট করলে অনেস্টলি ফাইনাল করা ইজি, প্রিপারেশন লাগে না এক্সট্রা। তাহলে আজকে এই পর্যন্তই, আমি লাইক এইটা অ্যান্ড ভিডিও আপলোড করে দিব না। ওকে, থ্যাঙ্কস।